अस्सलामु वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا आखिरी नबी उनार उम्मत हमरा कुल कायनात নাই যার তুলনা। সকল নবীর শ্রেষ্ঠ নবী উনার উম্মত আমরা কুল কায়নাত নাই যার তুলনা। নবীজির শানে মোহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত। কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুর পাহাড়ে मूसा नबीजी जूता खुले गन्नहन आमार नूर नबीजी ओनार जूता मुबारक
পায়ের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, বহু দূর দূরান্ত থেকে, নিকট থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, থানা থেকে, বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সময় ব্যয় করার উদ্দেশ্যে, দীর্ঘ সময় ব্যয় করার জন্য যারা কষ্ট করে, অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে ছুটে এসেছেন, পাশাপাশি ছবি ভিডিও মুক্ত ইন্টারনেট রেডিওতে দেশ বিদেশ থেকে যে সমস্ত পুরুষ মহিলা জিন ইনসান আমাদের সাথে সম্পৃক্ত আছেন, বিশেষ করে আম্মা জানেরা বিভিন্ন জায়গাতে আপনারা জোহর নামাজ আদায় করে আমাদের সাথে আমাদের আলোচনা এবং দোয়াতে শরীক হয়ে থাকেন। সমস্ত পুরুষ মহিলা জিন ইনসানের জন্য বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, অলি আউলিয়া, জাকিরিন, শাকির, মুহিব্বিন, প্রশাসনের সকল সেক্টরের ভাইয়েরা, এসবিডিবি, এনএসআই, ডিজিএফআর, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, সকলের জন্য এক কথায় ভিক্ষুক থেকে আপ লেভেল পর্যন্ত যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, এমনকি কোনো নন মুসলিমও যদি আমাদের সাথে লেগে থাকেন, আমি সকলের জন্য শুরুতে একটি দোয়া করে থাকি, মহান আল্লাহ যেন আমাদেরকে এমন গ্রহণযোগ্য, এমন কবুলযোগ্য ইমান আমল আকীদার ক্ষেত্রে কবুল করে নেন, এমন ইমান আমল আকীদা দয়া করে দান করেন, যেই ইমান আমল আকীদায় কবুল হলে দুনিয়াতে গয়বী মদতপূর্ণ জীবন আল্লাহ দান করার, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য, কবুলযোগ্য ইমান আমল আকীদার ক্ষেত্রে আমাদের সকলের জীবনকে আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। শুকর গুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে জান্নাতের বাগানে দীর্ঘ সময় ব্যয় করা উপলক্ষে উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই সেই মালিকের দরবারে শুকরিয়া করছি, যিনি দয়া ইহসান করে এমন এক নবী আমাদেরকে দান করেছেন, যে নবী আল্লাহ খলিক মালিক রব স্রষ্টার পরেই সৃষ্টি জগতের সকলের শ্রেষ্ঠ। সেই নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইছেন, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানি সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই, সেই নবীজির উপরে দরুদ সালাম। যেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা শ্রেষ্ঠ, যাওয়া শ্রেষ্ঠ, জন্ম শ্রেষ্ঠ, সকল দিক বিভাগ, এমনকি জান্নাতের ভিতরে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ মনে করে যে আমি ইবাদত করব, বন্দেগী করব, আল্লাহকে সন্তুষ্ট করব, জান্নাতে যাব। এই জান্নাতের চেয়েও যিনি শ্রেষ্ঠ, সেই নবীজির উপর দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, ইন্টারনেট সহ আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, বিশেষ করে বাতিল 72 ফেরকার, ওয়াহাবি, খারেজি, তবলিগি, সুরমুনাই যারা লিফলেট ছড়ায় চুলকানি করছেন, এখন চুলকানির ওষুধ দেওয়া তো আমাদের জরুরি। আমাদের সামনে না আসলেও চুরি করে তো শুনবেনি। আমি আপনাদের খেদমতে বলছি, ভালো করে রেকর্ড করুন, শুনুন, পাশাপাশি যাওয়ার সময় হাই অ্যান্টিবায়োটিক মলম নিয়ে যাবেন, দরকার আছে। যেখানে চুলকানি সেখানে ওষুধের দরকার, না হলে পচে গিয়ে ক্যান্সার হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক ধরে। আজকে একটু চুলকানির মলম দেওয়া লাগবে, সময় একটু বেশি লাগবে, সমস্যা নাই তো? মাশাআল্লাহ। তো বিষয় হলো যে ইন্টারনেটের মাধ্যমে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা যারা চুলকানি হয়েছে তারা একটু শুনুন। যাদের কাছে আল্লাহর নবীর ব্যাপারে যে কোনো বিষয় আসলেই শুধুমাত্র কান্নাকাটি হয়, নবীজির ব্যাপার আসলে অন্য কোনো ব্যাপার হয় না, নিজে চুরি করবেন, ডাকাতি করবেন, খুন করবেন, রাহাজানি করবেন, জঙ্গিপনা করবেন, সন্ত্রাসীপনা করবেন, মানুষ খুন করবেন, দেশ জাতি ইসলামের ক্ষতি করবেন, নাউজুবিল্লাহ জোরে বলেন, হরতাল করবেন, লং মার্চ করবেন, ছবি ভিডিও ঘোরাঘুরি করবেন, কওমি টিভি চালাবেন, চরমনায়রা টিভি, ওই তবলিগির টিভি, খারেজির টিভি, যত টিভি ছাড়া তোমাদের অনুষ্ঠান হয় না, যত হারামের মধ্যে মশগুল তোমরা। আর নবীকে নিয়ে কোনো অনুষ্ঠান হলে সেটা নিয়ে তোমাদের মাথা ব্যথা হয়, কারণ তোমরা ইবলিস।
ইবলিস তো মাথা ব্যথা হবেই। কার মাথা ব্যথা হয় নবীর ব্যাপারে? সহিহ হাদিস প্রমাণ করে যেই দিন আল্লাহর হাবিব জমিনের মধ্যে তাশরীফ নিয়েছেন, যেই দিন আমার আল্লাহর বন্ধু জমিনের মধ্যে তাশরীফ নিয়েছেন, মিস্টার ইবলিস শয়তান মরুভূমির বালুর মধ্যে গড়াগড়ি করে আর বলে, আজ থেকে আমার সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় পরিতাপ, সবচেয়ে বড় কষ্টের বিষয়, কারণ এমন এক নবী পৃথিবীর মধ্যে নাজিল হয়ে গেলেন আজকের দিনে, আজ থেকে আমি মানুষকে ধোঁকা দিয়ে বেঈমান বানানো কঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই বাতিল 72 ভেরকার ধর্মের লেভেলধারী বেঈমানরাও চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে কথা না বললে তো আমাদের বেঈমানিটা ধরা পড়তেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, এই শ্রেষ্ঠটা বুঝতে পারে না 40 বছর হাদিস পড়ার দাবিদার শাইখুল হদস নাপাক বুড়া। এ তো শাইখুল হাদিস নয়, এর নাম শাইখুল হদস। হদস বলা হয় মহিলাদের নাপাকি। এই নাপাক বুড়া এ বুঝতে পারে না, উপরে লেখে আহকার বেকুব। নামের আগে মোহাম্মদটা লেখার হিম্মত হয়নি, কারণ সে তো মুসলমান না। মুসলমান হলে তো তার নামে মোহাম্মদ হয়, কিন্তু আহকার প্রমাণ করলো সে সর্বনিকৃষ্ট। আহকার শব্দের অর্থ সর্বনিকৃষ্ট। সে নিজেই বোঝাতে চেয়েছে যে আমি নিকৃষ্ট। আহকার শব্দ লিখিল, কিন্তু মোহাম্মদ ভাগ্যে জুটল না, কারণ মোহাম্মদ লেখা বেদাত। এই সুরদের ভাষায় মোহাম্মদ লেখা কি? কিন্তু শাইখুল হদস লেখা সুন্নত। দাওরা পাস লেখা সুন্নত। আবার লিখছে MA। ক্লাস 3 সার্টিফিকেট দেখানোর হিম্মত নাই এই বেকু। সে লিখেছে দাওরার পরে ব্র্যাকেটে দিয়েছে MA। MA শব্দের অর্থ কি বলার হিম্মত নেই এই 2 নম্বর লোকগুলার। ঠিক না? ঠিক। MA লিখে দিচ্ছে। কোন মতে বাংলাদেশের সরকার টোপ দেওয়ার জন্য একটু বলেছে তোমাদের MA এর মান দেওয়া হবে, এখনো তো দেওয়াই হয়নি। আর তুই যে সময় দাওরা পাস করেছিস সে সময় তো MA না, হয় যদি এখন থেকে, তাহলে এখন যারা দাওরা পাস করবে ইংরেজি বাংলা অঙ্ক সহ তাদেরকে MA দেওয়া হবে, তুই না নাপাক বুড়া। মিথ্যা কথা লিখতে ভয় লাগে না তোদের? ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে লিখতে গিয়ে আগে চিন্তা করতে হবে, তোরা যদি লিখিস 1 ইঞ্চি, ডক্টর আশরাফ লিখবে 10 হাত। বুঝতে পারিস না তোরা? একটু বোঝার চেষ্টা করবি। 15 বছর হয়ে গেল এদের নাম ধরে ধরে চ্যালেঞ্জ দেওয়া হয়নি আমাদের? আলতাফুন নেসামার উল্লেখ করা হয়নি? আমাদের লিফলেটের ভিতরে, বইয়ের ভিতরে, কেতাবের ভিতরে, ইন্টারনেটে, ওয়াজের মধ্যে, সব জায়গায় যে তোমরা যে সমস্ত 22 নম্বরী আমলগুলো ধর্মের লেভেলধারী বেঈমানরা করছো, সাধারণ মানুষ হাজার ভুল করতে পারে, তুমি কেন হক্কানি, রব্বানি, সারাগাঁও চুলকানি, তুমি কেন পীর সাহেব দাবিদার, তুমি কেন হারাম কাজ করবে? ঠিক না? ঠিক জোরে কর। আর যদি হারাম না হয়ে থাকে আমাদের দলিল দাও, আমরাও করব। তোমরা কোন দলিলে পাইলে হরতাল, করমচাঁদ গান্ধীর হরতাল তোমাদের ইমানি দায়িত্ব? কোন সারা বাংলা পাইলে পাক্কা নাস্তিক মাও সেতুয়ের তৈরি করা লং মার্চ তোমাদের ইমানি দায়িত্ব, সারা বাংলাদেশ চালাও। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করো আর সাধারণ মানুষের কাছ থেকে মাল কামাই করো, আমাদের দলিল দিতে হবে না? তোমাদের একটা হারামির হারাম কাজের দলিল দিতে পারো না। আর সর্বহরিদের সর্বশ্রেষ্ঠ ঈদ নবীর জন্মদিন, সেই দিনকে তুমি বুঝতে চাচ্ছ। আরে যে ব্যক্তি নাপাকির মধ্যে ডুবে থাকে সে নবীকে চিনবে কেন? নবী তো পাক, নবীজি তো পাক। পাককে চিনতে হলে পাক পবিত্র চিন্তা চেতনা সাথে নিতে হয়। শয়তানি চিন্তা নিয়ে নবীকে চেনা যায় না, শয়তানকে চেনা যায়। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই নাপাক বুড়া লিখছে, বড় আশ্চর্য হচ্ছে আমি, সাহস তো এদের কম নয়। 15 বছর আমার নাম ব্যবহার করেনি। 15 বছর আগে লেগেছিল রাজারবাগের বিরুদ্ধে একটা কিতাব, এই বগুড়ার আব্দুল হক আজাদ এই জামিল মাদ্রাসার ভ্রান্ত মতবাদ একটা বই বের করেছে। এর উপর ভিত্তি করে ওই 20 পাতার বইয়ের 150 ভুল ধরে আমরা 24 ঘন্টা একটা বই ছেড়ে দিয়েছিলাম, নূর হাজির নাজির এলমি গায়েব মিলাদ কেমের সঠিক ও সরই ফায়সালা।
এই বইটা ছাড়ার পরে এরা আজ পর্যন্ত কোনো দলিল দেওয়ার কোনো বই বের করতে পারেনি। চুলকানি বন্ধ ছিল, 15 বছর পর আবার একটু চুলকানি উঠছে, এবার আমার নাম ব্যবহার করছে। আমি খুব খুশি, কারণ তোমাদের 22 নম্বর ওই যেগুলা অন্ধভক্ত, এই ঘুষারু, সুদারু, মদারু, জুয়ারু, যেগুলা সারা জীবন শয়তানি করে আর হুজুরের নিংটি ধরে কয় হুজুরের সাথে থাকলে হয়তো আমার সব মাপ পেয়ে যাবে, খাইছি 20 লাখ ঘুষ, এর থেকে হুজুরের যদি 1 লাখ দেই তাহলে। এই ধরনের 22 নম্বর যারা অন্ধভক্ত, এই অন্ধভক্তদেরকে আগলে রাখার জন্য এরা মিথ্যার আশ্রয় নেই, এরা যেন ফিরে না আসতে পারে। আরে যারা আল্লাহ এবং নবীর জন্য ইসলাম মানার চিন্তা করে তারা তোদের মতো 22 নম্বর মুনশির পিছু ধরবে না। It is known by its fruits. একটা গাছ চেনা যায় তার ফল দেখে। ফলের গাছে ধরে আছে বাঁকা তেঁতুল, 500 কোটি মানুষও যদি বলে ওটা ফজলি আম, যার চোখ আছে সে মানবে না। আর ধরে আছে ফজলি আম, 500 কোটি মানুষও যদি বলে এটা বাঁকা তেঁতুল, যার চোখ আসে সে ওটাকে তেঁতুল বলবে না, সে আমই বলবে। তোমরা বুঝতে পারো না, তোমাদের জিন্দেগি হলো ভিক্ষার জিন্দেগি। যেই মানুষগুলি পবিত্র ইসলামকে, কোরআন সুন্নাহকে সদকা যাকাত চামড়ার ভিক্ষার পুঁজি হিসেবে ব্যবহার করে, তারা আমার নবীজি কোন দিক থেকে শ্রেষ্ঠ কি করে বুঝবে বলতো দেখি? কি করে সম্ভব? আমি আশ্চর্য হই। প্রথমে লেগেছে ডক্টর আশরাফ সিদ্দিকীর মতলব কি। আচ্ছা, আমাদের মতলব কি ওরা জানে না? আমাদের মতলবটা কি? মাল কামায় ধান্দা, ভিক্ষা খাওয়ার ধান্দা, সদকা যাকাত চামড়া, কি ধান্দা? পরিষ্কার আমার নবী প্রেম। যার ভিতরে নবীর প্রেম আছে তার কাছে ঈদে মিলাদুন নবীর দাম আছে। যার কাছে নবী প্রেম নাই তার ঈদে মিলাদুন নবীর কোনো দরকারই নেই। এই তো ব্যাপার, এইটুকু বুঝে আসে না। লিখেছে ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেব 3টা ঈদ বানাইছে। আমরা তো সারা জীবন 2টা ঈদ করে আসলাম, আর উনি 3টা ঈদ বানাইছে, আমি বলে 3টা বানালাম। এ ধর্ম ব্যবসায়ীরা ঈদে মিলাদুন নবী ডক্টর আশরাফ সিদ্দিকী যদি চালু করত, তাহলে যুগ যুগ ধরে বাংলাদেশে 12ই রবিউল আউয়ালের সূচিটা কি ডক্টর আশরাফ দিয়েছে? এই জ্ঞানটুকু নাই। সাধারণ মানুষ তো জুতা মারা দরকার এদেরকে, যেখানে দেখবেন এক জুতা মারেন। কিরে ডক্টর আশরাফ সিদ্দিকী চালু করবে কি করে? এ তো যুগ যুগ ধরে বাংলাদেশে 12ই রবিউল আউয়াল জাতীয় অনুষ্ঠান, ছুটি ঘোষণা। 12 বেলার ছুটি কি জন্য হয় বলেন তো? নামটা কি? ডক্টর আশরাফ চালু করছে কন্ত? জাজ্জল্যমান সূর্যের চাইতেও কঠিন জ্বলন্ত একটা সত্য, এটাকে গোপন করে সে করছে যে আমার বাপ দাদা টাদা কেউ তো করেনি, আপনি এটা নতুন নতুন বলে আমরা ইসলাম চালু করতেছি। কি কথা? হ্যাঁ, এ ধর্ম ব্যবসায়ীরা কওমি মাদ্রাসা নামকরণ হওয়ার আগে, আজ থেকে 30 থেকে 40 বছর আগে তোমাদের বাবা, তোমাদের দাদা, তোমাদের পূর্বপুরুষের সাথে ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়ালের অনুষ্ঠান, শবে বরাত, শবে কদর, মিলাদ কিয়ামের অনুষ্ঠানের তবারকের প্যাকেট খেয়ে খেয়ে তোমাদের জীবন গড়েছ। এত সহজে সব বাপদাদাকে অস্বীকার করবে? আর বাপদাদাকে অস্বীকার করলে সে ভালো সন্তান? ওরে বাবা, যদি কয় বাপদাদা করেনি, ভুল করছে, এদের যে কোনো কথায় যখন বিপদে পড়ে, ভাই এটা কই পাইলেন, কই আপনার আব্বা দাদা তো এগুলো করেনি, কই যে আমার বাপ দাদা ভুল করছে। বাপও ভুল করছে, দাদাও ভুল করছে, তাহলে কি হলো এটা বলেন তো দেখি। আপনারা বোঝেন, দাদা ভুল করে মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী, শবে বরাত এগুলো জায়েজ করছে। আর জায়েজ যদি করে নাজায়েজ ছিল, এদের ভাষায় বেদাত, বেদাত মানে নাজায়েজ, হারাম। তা হারামকে তারা জায়েজ করছে।
এখন জায়েজ যদি হারামকে জায়েজ করে থাকে ওদের বাপ দাদা, ওদের 14 পুরুষ, ওদের পূর্বপুরুষ, ওদের মুরব্বীরা, এই যে হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাই, তারপরে আপনার কি বলে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, তারপরে হজরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, এই ধরনের ওদের যে মুরব্বীরা সবাই যদি এগুলি জায়েজ নাজায়েজ ছিল হারাম কাজ এরা জায়েজ করছে, তাহলে সবার ইমান আছে না? কি ইমান কি আছে? আর ইমান যখন কারো যায়, তার বউ থাকে, বউ কি হয়? ওই অবস্থায় এর বাপক জন্ম দিছে, তো বাপটা কি? কারণ দাদা ভুল করছে, অবৈধ বাপ জন্ম দিছে, আবার বাপও ভুল করছে। এখন প্রমাণ করতে চাচ্ছে আমার বাপও হারামকে হালাল করে বেঈমান হয়েছে, আর বেঈমান অবস্থা আমাকে জন্ম দিছে। এখন ওই প্রমাণ করলো যে ওই নিজেই ফতোয়া দিয়ে নিজেই অবৈধ সন্তান প্রমাণ করতে চায়। মলমগুলা নিয়ে যাও ভালো করে। 5 লাখ টাকার গরম দেখাও, সেই দিন 5 লাখ টাকা না, তোমাদের লাখ লাখ টাকার গরম দেখার হিম্মত হবে যেদিন জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে ঘোষণার মধ্য দিয়ে, প্রকাশ্য ঘোষণার মধ্য দিয়ে তোমরা প্রচার করবে আজ থেকে কওমি সুরমুনায় হেফাজতি ভিক্ষা খাওয়া বন্ধ করেছি। ভিক্ষার পয়সা দিয়ে গরম হয় না, ভিক্ষার পয়সা কাঁড়া আর আকারা। ভিক্ষার পয়সার গরম নাই। 500 কোটি টাকা তোমাদের ব্যালেন্স থাকতে পারে, মৃত্যু পর্যন্ত ভিক্ষা খাইয়ে মরা লাগবে। আর ডক্টর আশরাফ সিদ্দিকীকে 5 লাখ টাকা ভিক্ষা দিতে চাও? ভিক্ষার পয়সা? শুনে নাও, আল্লাহর দয়া এহসান, মালিকের এহসান, গর্ব নয়, অহংকার নয়। এই ছোট্ট মানুষটি বাল্যকাল থেকে পর্যন্ত শুরু হয়েছে তার জিন্দেগি। তার বাপ দাদা, আমার বাপ দাদা একবারে জমিদার ছিল না, তারপরেও এই পেটের মধ্যে আজও কোনো সদকা, যাকাত, মান্নত, ভিক্ষার পয়সা ঢোকেনি। মৃত্যু পর্যন্ত মরে যাব, না খেয়ে যদি মরতে হয় ভিক্ষা খাবো না ইনশাআল্লাহ। তোমরা ভিক্ষা খাওয়াবে আমার? এই সুরগুলাক বলতেছি, আপনারা তো আমার মুরিদ, ওরা ভিক্ষা খাওয়াবে আমাকে? শোনে নাও বাতিল 72, তোমাদের জিন্দেগির দলিলগুলো দিতে যেদিন তোমরা বাধ্য হবে, সেই দিন আমাদের নবী প্রেমের আমলগুলির দলিল দিয়ে তোমাদেরকে কবর দেওয়া হবে। আসো আলতাফন্নে সামারা কবে? অত দূর গেছো কেন? 11ই জানুয়ারি পর্যন্ত কেন? কালই হোক বেটা, বস দেখি তোদের হিম্মত কত। 11ই জানুয়ারি যাচ্ছ কেন? শুধুমাত্র প্রশাসনের পারমিশন নিয়ে আসো। তোমরা ভালো করে জানো যে কখনোই হবে না, প্রশাসন তো বাসের পারমিশন দিবেই না। আমরা একটু কাতুকুতু দিয়ে ঘোলা করে গোলা পানিতে মাছ ধরি, এত সহজ। ডক্টর আশরাফ সিদ্দিকীর মতো গুনাহগার খাকসার যতদিন বেঁচে আছে, ঘোলা পানিতে মাছ আমি কোনো বাতিল বাত্তরকে ধরতে দেব না ইনশাআল্লাহ। মরে যাওয়ার পরে চিন্তা করো। আমরা ঘোষণা দিচ্ছি, বাতিল 72 ফেরকা তোমাদের আমলগুলির যদি দলিল তোমরা পেশ করতে পারো কোরআন সুন্নাহ ডকুমেন্ট দিয়ে, আমরা তোমাদের 5 লাখ ভিক্ষার পয়সা চাই না, তোমাদেরকে 1.5 কোটি টাকা উপহার দেওয়া হবে। কত কোটি? 1.5 কোটি। ভিক্ষার জীবনে খাওয়া লাগবে না, ব্যাংক থুবার খালি মাল কামাবা। কত বড় সাহস, চিন্তা করতে পারেন? 3টা বলে, 2টা ঈদ বলে, আর আমি করেছি 3টা। আসেন আমি ছোট্ট করে বলি, কষ্ট হচ্ছে না তো? আমার নবীজির ঈদে মিলাদুন নবী তাকে আবার বানাইছে, কয় যে ঈদে মিলাদুন নবী এটা উর্দু ভাষা, ঈদ বলে উর্দু। কোরআনের ভাষা ঈদ, হাদিসের ভাষা ঈদ। আমার কোরআনের ভাষা কি উর্দু? হাদিসের ভাষা উর্দু। এই বলে সাইকুল হাদিস। কেমন সাইকুল হদস? এ কি করে সাইকুল হাদিস? এ উর্দু আর আরবিও বোঝে না। মাদ্রাসার নাম দিছে দাওয়াতুল হক আদর্শ মাদ্রাসা। একদিকে দাওয়াতুল হক আরবি, আদর্শ বাংলা, মাদ্রাসা আরবি। কি বুঝলেন আপনার? কোন আমাকে দেখেন, দাওয়াতুল হক আরবি শব্দ, হকের দাওয়াত। মাঝখানে চিন্তা করলো হকের দাওয়াত তো আমি দেই না, আমি তো বাতিল দাওয়াত দেই, কাজের তো ঠিকতেছে না, কাজে আদর্শটা লাগে দিই। সাধারণ মানুষ ঘোল খাওয়ার জন্য লাগিয়ে দিল আদর্শ মাদ্রাসা। কেম আরবির সাথে আদর্শ টিকে? আরবির সাথে আদর্শ টিকবে? দেখেন চামড়া খাওয়ার কত বুদ্ধি, ভিক্ষা খাওয়ার কত বুদ্ধি।
এই নাপাক বুড়ার যারা ভক্ত তাদের পায়ে হাত দিয়ে বলছে আপনারা ভুল পথে আছেন। আপনারা দুধ নিতে গায়ের কাছে যাননি, আপনারা গিয়েছেন বলদের কাছে। কিয়ামত পর্যন্ত বলদ মুদ দিবে, দুধ দিবে না, মুখস্থ করে রাখেন। রস নিতে গেছেন নিমের গাছের কাছে, নিম গাছ রস দেবে না, রস দেবে খেজুর গাছ। টুপি মাথায় দিয়া, কিস্তি টুপি পরে, টুপি আবার কিস্তি এদিকে, মানে মারোয়ারিদের টুপি। এখন অটল বিহারী বাজপেয়ী এখনো কিস্তি টুপি পরে, মারোয়ারির টুপি, একটা লাল রুমাল গাড়ির ঘাড়ত ফেরত হয়, মানুষক দেখানোর জন্য ভাই আমি পাগড়ি বাঁধে, ওই লাল রুমাল আবার ডালা বাঁধে। কে? সাইকুল হদস। লাল রুমাল দিয়ে পাগড়ি বান্ধা যায়, এই দলিল তোর বাপ দাদা 14 পুরুষ কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। রুমাল দিয়ে যদি পাগড়ি বাঁধা যায় তাহলে লুঙ্গি দিয়েও পাগড়ি বাঁধা যাবে। পাগড়ি আমরাও পরি, আমার আদনা মুরিদারাও পরে, পাগড়ির মাপ আছে হাদিসের ভাষায়, ঠিক না? ঠিক করে কর। কি বলবো আমি, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ লাগাও কোথা? এদের একটা 2 পাতার একটা আর দলিল দিতে গেলে আমার একটা বই হয়ে যাবে। আমি কি লিখবো আপনাদের কাছে? ছোট্ট করে তো লিখতে পারি না, তারপরে লিখছি অতি অল্প সংক্ষেপে, ওদের ডবল হয়ে গেছে, 8 পাতা হয়ে গেছে। আমাদের নিয়ে যাবেন, এই যেখানে যেখানে আপনাদের চুলকাইছে ওগুলো মলম দিয়ে ইয়া দিবেন ইনশাল্লাহ। পারবেন না? পারবেন না? যাওয়ার সময় নিয়ে যাবেন। আর এই যে ওয়াজ দেওয়া হচ্ছে এটাও নিয়ে যাবেন, এটাও নিয়ে যাবেন, দরকার আছে। আল্লাহর বান্দা যদি হতে চাও তাহলে ছলছাতুরি বাদ দাও। তোমাদের ছলছাতুরি কেন? কোনা ফাড়া পাঞ্জাবি পড়ছে, বেলাউজের মতো পাঞ্জাবি, এই সাইকুল হদস পরে, এই বেকুব বেলাউজের মতো পাঞ্জাবি, কোনা ফাড়া, এটা তো হিন্দুদের পাঞ্জাবি, তো মুসলমানের নয়। কি পরে না পরে, কি করে, একটা কিছুর দলিল নাই। আর চোর চাই ঈদে মিলাদুন নবীর দলিল। চিন্তা করতে পারেন? আসো, এ বলতেছে ঈদকে 2টা স্বীকার করছে। কয়টা ঈদ স্বীকার করছে? আচ্ছা, আমি একটু হাদিস বলবো, তিরমিজির হাদিস শুনুন। মিশকাত শরীফের 120 খ্রিস্টে আসছে তিরমিজি শরীফের হাদিস। এই হাদিস তহফাতুল আওয়াজি, আবু দাউদ, বদরুল মজুদ, মিশকাত, মিরকাত, আসাতুল মাস, সুনান দারমি, দারিকুতনি, কিতাবুল আসার, মুসনাদ আব্দুর রাজ্জাক, 50টি হাদিসের কিতাবে হাদিস আছে। এই চোর বলতেছে, একদিকে বললো যে ঈদ মাত্র 2টা, তৃতীয় কোনো ঈদ নাই। আরেকদিকে বললো ঈদে মিলাদুন নবী নাকি উর্দু ভাষা। আমি দেখাচ্ছি। عن عبد الله ابن عباس رضي الله تعالى عنه أنه قرأ اليوم أكملت لكم دينكم الآية وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الآية. وعنده يهودي فقال لو نزلت هذه الآية علينا لاتخذنا عيدا. فقال ابن عباس رضي الله تعالى عنه فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة ويوم عرفة. رواه الترمذي, আবু দাউদ, বদরুল মজুদ, মিশকাত, মিরকাত, আসাতুল মাত, মিশকাত শরীফের আরবি ভলিউম 120 পৃষ্ঠা। আল্লাহর নবীর সাহাবী জালিল কদর সাহাবী রায়ুসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন কোরআন শরীফের সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হলো, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাজিল হলো, তোমাদের জন্য আমি পছন্দ করলাম তোমাদের এই দিনের উপর। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইনদাহু, তার নিকটে ছিল একটা ইহুদি। ফাকালা, ইহুদি বলল, লাউ যদি নাজালাত, নাজিল হতো, হাদিহিল আয়া, এই আয়াতটা, আলাইনা, আমাদের উপরে, লাত্তাখাদানা, ওটাকে আমরা গ্রহণ করতাম, উহাকে ঈদান, ঈদের দিন। ঈদ শব্দ উর্দু না? আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাষা উর্দু ছিল। ঈদান, ঈদের দিন। ইহুদি বলল, কালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজির
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে সারা ইবনে আব্বাস কোনো কথা বলার ক্ষমতা রাখেন না। তিনি বলতেছেন, শুনুন ইহুদি, তোমরা তো ইহুদি, তোমরা বুঝবা কি? তুমি বলতেছ এই দিন আমরা ঈদ ঘোষণা করতাম, আর ইন্নাহা, নিশ্চয় ওই আয়াতটা নাজিল হয়েছে। বুঝতে অসুবিধা হচ্ছে? আমি উল্টা পাল্টা বলি না, এই সুর বইছে সাইকুল হদস বলে দলিল পায় না, আমার দলিল আমি কবর দিব ইনশাআল্লাহ। হদস গং দলিল পায় না। ফি ইয়াউমি, ফি মানে ভিতরে, ইয়াউমি দিন, ঈদাইন দুই ঈদের দিন। এই আয়াতটা নাজিল হয়েছে দুই ঈদের দিন, তাও পরিষ্কার সহিহ তিরমিজির হাদিস। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী বলেন, ফি ইয়াউমি জুমআ ওয়া ইয়াউমি আরাফা। ঈদুল ফিতর, ঈদুল আজহা গেল কই? কথা বলেন আপনি? এবারে 40 বছর হাদিস পড়াইছে, চোর খালি চুরি করছে, হাদিস পড়াইছে না। জুমার দিন আর ইয়াউমে আরাফা, আরাফার দিন, এই দুইটা দিনই হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানের জন্য ঈদের দিন। এরা মাত্র দুইটা ঈদ পাইছে। জুমার দিন, আরাফার দিনের ঈদ অস্বীকার হয়ে গেল। মুসলমান নম্বর 1 না বেঈমান নম্বর 1? তাহলে বেঈমান আবার ঈদে মিলাদুন্নবী বুঝবে কেমনে? বোঝান আমাকে। খালি চুলকানি, খালি বসার চিন্তা করো, আমি তোমাদেরকে নতুন মুসলমান বানাবো, নয়া মুসলমান। মানুষ তো নয়া বেঈমান থেকে মুসলমান হয়, তোমরা হবে মুসলমান থেকে মুসলমান, মুসলিম দাবিদার। কতগুলা অস্বীকার করছো তোমরা, আমি দেখতে চাই। কাদিয়ানের করেছে একটা অস্বীকার, আল্লাহর নবী আমার নবী বলেছেন আমার পরে কোনো নবী আসবে না। আর কাদিয়ানির যাত্রা বলেছে আমার নবী আখেরি নবী নয়, তারপর আরো নবী আছে। এই একটা কারণে কাদিয়ানিরা কিয়ামত পর্যন্ত কাফের, যতদিন পর্যন্ত তাদের কথা উইডো না করছে। আর এরা কতগুলি জায়েজ না জায়েজ উল্টা পাল্টা করছে। এরা কাদিয়ানির চাইতে ভয়ঙ্কর কাফের, ভয়ঙ্কর। এমনি কাদিয়ানিদের পিছনে এরা মৌসুমী এই আন্দোলন করে না, দেখেন না মৌসুমী আন্দোলন। যখন কাদিয়ানের মাল দেয় একবার স্টপ, মাল নাই আবার খতমে নবুয়ত মুভমেন্ট, আবার লাফাচ্ছে মিসাইল। কথা কি বুঝতে পেরেছেন? মৌসুমী আন্দোলন বুঝাতে চায় যে আমরা কাদিয়ানি নই। তো কাদিয়ানি সে বড়, কাদিয়ানিতে একটা আমার নবীর নাকে হাঁ কইছে, আর তোমরা হাজার হাজার হাঁকে না নাকে হাঁ বানাচ্ছ। আমি প্রমাণ করবো ইনশাআল্লাহ। বাতিল 72 খুব চুলকানি উঠছে না? ব্যাকটেরিয়া যখন দৌড়াদৌড়ি করে তখন অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন দিলে একবারে ব্লক হয়ে যায়। ব্লক হতে হবে। ইসলাম যদি মানতে চাও দলিলের মাধ্যমে মানো। মানার কথা, আমার নবীকে নিয়ে আমরা মিলাদ পড়বো, আরে আমরা ইবাদত করি, তোদের জ্বালা হয়। ব্যাপারটা কি? তোদের তো কপালে জুটবে না ঈদে মিলাদ পালন করা। আবার সিরাতুন নবী নামে মসজিদে মসজিদে গায়ে বেড়াচ্ছে। ডক্টর আশরাফ সিদ্দিকী ঈদে মিলাদ পালন করতে বেদাত করেছে, আমরা সিরাতুন নবী পালন করি। সিরাতুন নবী কোন নবীর সুন্নাত? সিরাতুন নবী কোন সাহাবীর সুন্নাত? কিয়ামত পর্যন্ত টাইম থাকলো বাতিল 72, ওহাবি খারেজি চুরমুনাই হেফাজতির জাত, কওমির জাত। কিয়ামত পর্যন্ত টাইম থাকলো কোন নবী সিরাতুন নবী পালন করেছে? কোন সাহাবী সিরাতুন নবী পালন করেছে? সাহাবায়ে কেরাম বলেছে, কল আবু বকর রাদিয়াল্লাহু মান আনফাকা দিনারান আও দিরহামান আলা কিরাআত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আবু দারদা, হযরত আমরা আনসারী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আল্লাহর নবী সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে জুনুরাইন রাদিয়াল্লাহু আনহু সকলেই বলেছেন যারা ঈদে মিলাদুন নবী উপলক্ষে অর্থ ব্যয় করবে, সময় ব্যয় করবে, তারা আমাদের সাথে জান্নাতের বন্ধু হয়ে থাকবে। তোমরা পাচ্ছ না দলিল? সিরাতুন নবী তোমাদের বানানো অনুষ্ঠান, ঈদ মিলাদুন নবী সাহাবায়ে কেরাম থেকে আসা অনুষ্ঠান। তোমরা বেঈমান না পালন করলে আমাদের কি যায় আসে?
আমরা পালন করছি, তোমার কষ্ট লাগে কেন? কষ্ট হচ্ছে? হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়ছেন সারা রাত ধরে, ফজরের আযান হয়ে গেল, সালাম ফিরালেন, পিছন দিকে লক্ষ্য করে দেখেন একটা খুশুর খুশুর শব্দ, পিছের দিকে তাকায় দেখে মিস্টার ইবলিস একটা কিতাব তার কাঁধের উপর নিয়ে দাঁড়িয়ে আছে তার ঘরের বাহিরে। ইয়া ইবলিস, এ ইবলিস, কি ব্যাপার, তুই কেন আমার দরবারে ভিতরে ঢুকতে পারতেছিস না কেন? ওই আল্লাহর ওলি, যেখানে ওলি আউলিয়া থাকে সেখানে আমরা ঢুকতে পারি না। বাহিরে দাঁড়িয়ে আছে চোর, চোর ইবলিস দাঁড়িয়ে আছে। ইবলিস, ব্যাপার কি, কি বলতে চাস? কয় হুজুর, সারা রাত ধরে আমল করতেছেন আপনি আর কষ্ট হচ্ছে আমার। দেখছেন, আল্লাহওয়ালা আমল করার ইবলিস কষ্ট পায়। কে রে, তোর কষ্ট হয় কেন? আমল আমি করি, তোর কষ্ট কেন? কয় কষ্ট এই জন্য যে আসলে তো হাদিসে আছে, তাকদীরের একটা হাদিস নিয়েছে, বুখারীর হাদিস। আমার তবে হাদিস আছে। ভালো তো, তুই হাদিস ভালো পড়িস না? তো ঠিক আছে, কি ব্যাপার কি বল? কয় কে কিতাবে আছে যে আপনার নামে যদি জান্নাত লেখা থাকে তাহলে তো আপনি এমনি জান্নাত পাবেন। তো এত সারা রাত কষ্ট করা আমার কষ্ট লাগে না? চিন্তা করছেন? আর আপনার নামে যদি জাহান্নাম লেখা থাকে তাহলে তো জাহান্নামে যেতেই হবে। তো এত কষ্ট করে জাহান্নামে যাবেন, কষ্টটা আমাকে লাগবে না? ইবলিসের লাগতেছে কষ্ট, আমল করতেছে হযরতে গাজালি, আর কষ্ট হচ্ছে ইবলিসের। আর গাজালি রহমতুল্লাহ কিভাবে জুতা মারলেন ইবলিসকে বলবো? ইমাম গাজালি বলে, ইবলিস, তুই যাদেরকে কষ্ট দিস, যেগুলা মৌলবি দখল করে নিস, তাদের আমলের চিন্তা হচ্ছে জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচা। আর আমি গাজালি আর আমার তরিকতের মানুষের ইচ্ছা হচ্ছে জান্নাত জাহান্নামের জন্য আল্লাহকে সন্তুষ্ট করা। ইবলিসের মুখে তো জুতা পড়লো। ইবলিস, ইবাদত করি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তুই হাদিস দেখছিস, আমি কোরআনের আয়াত দিলাম, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সূরা তওবার 72 নম্বর আয়াত তিনি সেট করলেন। ইবলিস, তুই হাদিস নিয়ে আসছিস, আমি কোরআনের আয়াত দিচ্ছি, আমার আল্লাহ বলেছেন সমস্ত আমলের মূল আল্লাহর সন্তুষ্টি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা হুসাইন বাহিনী, আমরা ওলি আউলিয়ার বাহিনী, সাহাবায়ে কেরামের মহব্বতের বাহিনী, আমাদের কাজ হচ্ছে আমল করব সারা রাত, সারাদিন মানুষের উপকার করার চেষ্টা করব, হালাল রুজি কামায়ের ফরজ আদায় করব, স্ত্রী পরিবারের হক আদায় করার ফরজ আদায় করব, সারা রাত ধরে আমল করব, জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, জান্নাত পাওয়ার জন্য নয়, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, আমার জন্য জান্নাত না জাহান্নাম কোনটা দরকার ওটা তিনি বরাদ্দ করবে। কয়টি কথা বলবো ভাইজান শুনুন। ইবলিস শয়তান পাগলের মতো প্রলাপ বকতে বকতে পালায়ে গেল, আর কোনোদিন আপনার কাছে আসবো না। এটা দেন, অনেকের কষ্ট হবে, আমি এটা দিচ্ছি, আমারটা দিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে? পাগলের মতো প্রলাপ বকতে লাগলো, আল্লাহর ওয়ালিদের কাছে গেলে আমাকে ধরা খেতে হয়, আর কোনোদিন আপনার কাছে আসবো না। এখন আমি গেলাম উলামায়ে সুদের কাছে। এই যে ওলামায়ে সু, আসো ভাই, করি ভাই, খাই ভাই, আর জান্নাতে চলে যাই ভাই। ভাই জান্নাতে দেখা, জান্নাতে দেখা হয় ভাই। বাপরে জান্নাত ওর বাপ লেগে দিছে। কি কথা! আমরা জান্নাত জাহান্নাম পাওয়ার জন্য আমল করি না, আমরা আমল করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সারা রাত ঈদে মিলাদুন্নবী রাত জেগেছি কার সন্তুষ্টির জন্য? এরা হাদিস পায় না। আরে রাত্রি জাগরণটাও বোঝে না। আমরা দিছি পত্রিকা, আমরা দিছি আমাদের লিফলেটে স্পষ্ট লেখা রাত্রি জাগরণ কর্মসূচি। ঈদে মিলাদুন্নবীর দিন হলো 12 রবিউল আউয়াল দিন সন্ধ্যা পর্যন্ত, আর রাত হচ্ছে 11 রবিউল আউয়াল দিনগত সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত। কি ঠিক নাকি? এটাও বুঝতে পেরে না বুঝার ভান করে সুর সাধারণ মানুষকে ঘোল খাওয়াইছে।
ডক্টর আশরাফ সিদ্দিকী এই চাঁদ ওঠার আগেই ঈদে মিলাদুন্নবী পালন করছে। 11 রবিউল আউয়াল চাঁদ ওঠা বাকি আছে না? চাঁদ 11 তারিখে ওঠে, চাঁদ তো 1 তারিখে উঠে গেছে। কিরকম চোর ধরা খায় দেখেন, হ্যাঁ আশ্চর্য। হায় হায় হায়। এর প্রতি লাইন যদি আমি পড়াই আপনাদের ব্যাখ্যা করে দিতে চাই, প্রত্যেক লাইনে আছে ভুল, প্রত্যেক লাইনে। এরা মাতবুরি দেখাতে চায় আমরা অনেক কিছু জানি। ওই যে এক লোক ওই বোকা করে ডাকতো একজন, বুঝছেন, এলাকার মধ্যে সবাই যেখানে যাক বোকা, এই বোকা কোত্থেকে আসলো, ওই আল্লাহর কাছে এভাবেই একজন আল্লাহ এ থাকবোই না, দেশেই থাকবো না, সব জায়গায় বোকার বলে, বোকাই নাম আমার, যে জায়গায় বোকা নাম নাই সেখানে যাব। দেশ ছাড়ে আরেক দেশে চলে গেল, গিয়ে নৌকার থেকে নামতে গিয়ে নৌকা ঠেকেই না এখনো, ওই লাফ দিছে। তো নৌকার সব মানুষ বলছে এই বোকা কোত্থেকে আসলো, ওই কান্দাকাটি করতেছে, ভাই আল্লাহর কসম করে কই একটা কথা কবেন কি? কি হয়েছে? আমার দেশে মানুষ জান তোমার নাম বোকা, তো এ দেশে আপনারা কবে জানলেন আমার নাম বোকা? বোকা কি নাম জানা লাগে? এর ভূমিকায় বলবে খারেজি, যেটা এ খারেজি লেখলেও খারেজি পোস্ট পাবে, বই ওই ওয়াজ করলেও খারেজি প্রকাশ পাবে, ওই জুব্বা পড়বে তাও মাঝখানে ফাটা রাখবে, বলে আমি একজন খারেজি। খারেজির পরিচয় থাকবেই। খারেজি কখনো সুন্নিয়তের দাবিদার হলেই হবে না। সম্মানিত ভাইয়েরা, বোঝার চেষ্টা করবেন। ঈদ মানে বোঝাতে চাইছে হুজুর ডক্টর আশরাফ সিদ্দিকী ঈদুল ফিতরে, ঈদুল আজহায় তো নামাজ পড়া হয়, কিন্তু আপনার ঈদে মিলাদুন্নবীর নামাজ কয় রাকাত, কয় তাকবীরে পড়া লাগে? মাঠে গিয়ে না বাড়িতে? দেখেন ভেংসিটা দেখছেন? আমি বলি রে শাইকুল হদস, নাপাক বুড়া, বুঝতে পারিস না ঈদুল ফিতরের নামাজের জন্য ঈদ নয়, ঈদুল ফিতরের ঈদের নাম হলো সারা মাস রোজা রেখে ওই দিন খাওয়া শুরু করা, এই জন্য ফিতর। ঈদ মানে খুশি, ফিতর মানে নাস্তা, নাস্তা করার খুশি। ঈদুল আজহার অর্থ তুই বুঝিস নাই নাপাক বুড়া। ঈদুল শব্দের অর্থ খুশি, আজহা শব্দের অর্থ কোরবানি করা, আজহা শব্দের অর্থ নিজের জিন্দেগির সকল কিছু গুনাহ খাতাকে কোরবানি করে গোশত খাওয়ার ঈদের নাম হলো গোশত খাওয়ার খুশি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? নামাজ থাকলে ঈদ হয়, নামাজ না থাকলে ঈদ হয় না, এমন কোনো কথা ইসলামে নাই। তাহলে নাপাক বুড়া বুঝায় দিবি ইয়াউমে আরাফার দিন কয় রাকাত নামাজ? হাদিস তো বললো ইয়াউমে আরাফার দিন ঈদের দিন, ইয়াউমে আরাফার দিন কয় রাকাত নামাজ? শুধু তাই নয়, ঈদুল আজহার ঈদে স্বীকার করলি, কিন্তু ঈদুল আজহা হয় 10ই জিলহজ, এরপরও ঈদ আছে, আছে না নাই? 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3টা দিন হচ্ছে আয়ামের নহর। সুবহানাল্লাহ পড়বেন না? আর 13ই জিলহজ হচ্ছে আয়ামের তাশরিকের শেষ দিন, এটাও ঈদের দিন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই জন্য বছরে 5টি দিনে রোজা রাখা হারাম, 2 ঈদের 2 দিন, আর জিলহজের 11, 12, 13 তারিখ। সুবহানাল্লাহ পড়েন না কেন? আমার আল্লাহ বুঝাইলেন আমি স্বাভাবিক খুশির দিনে ঘোষণা দিয়েছি, এই ঘোষণাটা দিলাম, সুতরাং ওই দিন তোমরা রোজা রাখবা না, আত্মীয়র সাথে আনন্দ করবে, নিজের সন্তানদের সাথে আনন্দ করবে, গোশত খাবে, গোশত বিনিময় করবে, এভাবে এর বাড়ি ওর বাড়ি মেহমানদারি করবে, মেজবানদারি করবে। এই জন্য আমি আল্লাহ ঈদুল আজহার ঈদ দিলাম 4 দিন, আর ঈদুল ফিতরের ঈদ দিলাম 1 দিন। নাস্তা তো প্রতিদিন করা লাগে না, নাস্তা কেবল রমজান শেষ হয়েছে, এখন তোমরা নাস্তা দিয়ে ঈদ শুরু করলে ঈদুল ফিতর 1 দিনই যথেষ্ট, কিন্তু গোশত তো 1 দিনে খেয়ে শেষ করা যায় না। এই জন্য আমি আল্লাহ গোশত খাওয়ার জন্য 4 দিন ঈদ ঘোষণা করলাম। আল্লাহু আকবার। সোনার ভাই মুসলমান, বোঝার চেষ্টা করবেন, সুরের মতো ওই দিকে গিরা মারে থাকবেন না। গিরা মারে থাকলে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পেতে হলে নিজের বিবেককে জিজ্ঞাসা করতে হবে, আমার মুরব্বী 22 নম্বর না 1 নম্বর? যদি 1 নম্বর হয় সারা জীবন লেগে থাকেন, আপনার জন্য ফরজ। আর যদি 22 নম্বর হয়, ওকে তালাক দেন, জম্মের মতো তালাক মারেন, হক্কানি আলেমের কাছে গিয়ে আপনি মুরিদ হয়ে যান। কষ্ট হচ্ছে আপনাদের না? বোঝার চেষ্টা করবেন।
ঈদুল আজহার 4 দিন ঈদ। কয়দিন? তাহলে 10 তারিখে নামাজ পড়লি, বাকি 3 দিন তোর বাড়ি তোর মহিলাদের মতো নামাজ পড়িস নাকি? কয় তাকবীরে নামাজ পড়িস? কয় রাকাত নামাজ পড়িস? কথা কয় নাকি? ঈদে মিলাদুন নবীর নামাজ কয় রাকাত তুই বুঝিস নাই? ঈদে মিলাদুন নবীর সারা রাত ধরে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নফল ইবাদতে কাটিয়ে দিয়েছি। অন্যান্য ঈদ আর ঈদে মিলাদুন নবীর মধ্যে সে পার্থক্য খুঁজে পায় না। আরে জাহিল, অন্যান্য ঈদের দিন রোজা রাখা হারাম, আর ঈদের মিলাদুন নবীর দিন রোজা রাখা আমার নবীজির সুন্নাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঈদে মিলাদুন নবী পালন করেছেন। বলিত ফিহি উবআসু হাইয়া। আমার নবী বলেন সোমবার দিন ইয়াউমুল ইসনাইন, এই সোমবার দিন আমি রোজা রাখি, এই দিন রোজা রাখি, তোমরা রোজা রাখবে। আমরা রোজা রাখি না? ওই শাইখুল হদসকে বলবেন ওই কয়দিন সোমবার দিন রোজা রাখছেন? পারলে রমজানের রোজাই ভাঙ্গে আর ইফতার পার্টিতে শরীক হন। সোমবার দিন আমরা রোজা রাখি, সোমবার দিন 12ই রবিউল আউয়াল সেই দিন পড়েছিল, ওই দিন আমার নবী নিজে রোজা রেখেছিলেন। সারা জীবন হুজুর সোমবার দিন রোজা রাখতেন। কেন ভাই শাইখুল হদস বুঝতে পারলেন না? আমার নবী নিজের ঈদ মিলাদুন নবী নিজেই পালন করতেছেন। সোমবার দিন রোজা রাখা একটি মাত্র কারণ, এই দিন আমি ফিহি বুরিত্তু, পরিষ্কার তিরমিজি এবং আবু দাউদের হাদিস, ইবনে মাজার হাদিস, মিশকাতের হাদিস। হুজুর বলেন ফিহি বুরিত্তু, এই দিন আমার জন্ম হয়েছে। এরা বলে হাদিস পড়ায়, এই দিন আমার জন্ম হয়েছে, এই জন্য রোজা রাখুন। আর রোজা রাখা এটাই হলো অন্যান্য ঈদ আর ঈদে মিলাদুন নবীর ঈদের পার্থক্য। আমরা সারা রাত বেদারি করি, রাত্রি জাগরণ কর্মসূচি পালন করি, ফজর পর্যন্ত রাত্রি জাগরণ করলাম। এবার দিনের বেলার কর্মসূচি হলো 12ই রবিউল আউয়ালের দিনে দিনের বেলা যত আমল করেন এটা হলো দিন সন্ধ্যা পর্যন্ত থাকবে। কিন্তু আমরা সন্ধ্যা যখন থেকে ঈদে মিলাদুন নবীর রাত শুরু হলো তখন থেকে ফজর পর্যন্ত ঈদে মিলাদুন নবীর রাত জাগরণ করলাম। আর তোমাদের বাপের কেতাবে আসছে, আপনার আশরাফ থানভীর কেতাবে আসছে তো খুতবাতুল হাকামের ভিতরে, মান যে ব্যক্তি যে বা যারা আহইয়া মান কমা লাইলাতাল ঈদাইন, যে ব্যক্তি ঈদের রাত জাগরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব। তোমাদের বসে গেরে আব্বাদের সকলের কেতাবে হাদিস আসছে, সহিহ হাদিস। আল্লাহর হাবিব বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সকল কিতাবে আসছে। হুজুর বলেন যারা ঈদের রাত জাগরণ করে ওই মানুষগুলোর জন্য অফার দেওয়া হচ্ছে, কিয়ামতের ওই দিন তাদের কলব মরবে না, জিন্দা থাকবে, যেই দিন সকল মানুষ জিন মরা থাকবে। সুবহানাল্লাহ বলেন না জোরে। আর আমার নবীর ঈদে মিলাদুন নবীর রাতের জাগরণটা হবে আল্লাহ এবং নবীজির সন্তুষ্টি হাসিল করার জন্য। বুঝতে অসুবিধা হয়? এখানেও ভেংসি কাটছে, কয় ফজর পর্যন্ত শেষ। আপনার ঈদে মিলাদুন নবী ফজর পর্যন্ত শেষ, আমরা ফজর পর্যন্ত শেষ করে দেই না? দিনের বেলা আরো আমল আছে। রাত্রি জাগরণ কর্মসূচি কি দিনের 12টার সময় থাকে না? রাত্রি জাগরণ কি দিন 12টার সময় কর্মসূচি থাকবে? আমরা তো দিন জাগরণ কর্মসূচি দেইনি, দেশি রাত্রি জাগরণ কর্মসূচি। এই রাত্রি জাগরণ কর্মসূচিটাও বুঝতে পারেনি, কত বড় মূর্খ। আর আমার নবীজি যে সুবহে সাদেকের সময় পৃথিবীতে নাজিল হয়েছে এটাও ভুলে যেতে চায় অথবা অস্বীকার করে বেঈমান হতে চায়। আমি আশ্চর্য হই, এরা বুঝে শুনে কি করে মানুষকে ধোকা দেয়। সাধারণ মানুষ তো বুঝতে পারছে না, তারা ভাবতেছে বাপরে যে লেখা লেখছে এর সে বড় হুজুর আর দুনিয়াত কি আছে। কি কথা, সাধারণ মানুষ ভাবতেছে বাপরে। কেউ কেউ আমার করছে হুজুর এইবারে আপনাকে ধরে ফেলবে। আমি কাম সারা রে, বাতিল 72 হকের সূর্যকে রাতের অন্ধকার ধরে ফেলবে।
না সূর্য আসলে অন্ধকার কেড়ে মেরে দৌড় দিয়ে আমেরিকা পালায় যায়? বোঝেন না আপনারা? হকের সূর্য কাউকে ভয় করে না, অন্ধকার ভয় পায় বলেই চিন্তা করতেছে যেভাবে ডক্টর আশরাফ সিদ্দিকী শুরু করছে আমাদের ভিক্ষা অচিরেই বন্ধ হয়ে যাবে। ভিক্ষা যাতে বন্ধ না হয় এই জন্য লিফলেট ছাড়াও, কারণ তার কাছে তো যাওয়া যাচ্ছে না। আজও আমার কাছে উত্তর চেয়েছো, এই সমস্ত 22 নম্বর মুন্সি ধর্মের নিরুদ্ধারী বেঈমান আমার কাছে আজও আসতে পারেনি যে হুজুর আপনার কাছে উত্তর চাইছি, এটা নেন। আসছে কেউ? 2 সপ্তাহ ধরে ছাড়তেছে, উত্তর চাচ্ছ আমার কাছে আর মানুষের কাছে ছড়াচ্ছ। মতলব থাকি ডক্টর আশরাফ সিদ্দিকীর মতলব আর তোমাদের মতলবের পার্থক্য দেখতেছো? হায় হায় হায়, উত্তর চাচ্ছ আমার কাছে বীরের মতো আসবে, এসে বলবে হুজুর আপনি ঈদে মিলাদুলকে সকল ওদের শ্রেষ্ঠ ঈদ বলেছেন, আমরা এর দলিল পাচ্ছি না, আমরা এটা দলিল চাই। তারপরে আমি আবার ধবনি ভাই তোমাদের সকল হারামের দলিল তো আমিও পাচ্ছি না, একটু দয়া করে দেন। এরপরে ঈদে মিলাদুল দলিল নিয়ে কবর নিয়ে যান। আমার কাছে আসতে পারছো না, ছড়াচ্ছ মানে কি? জানতেইছো যে শয়তানি, আমরা তো তার কাছে যেতে পারবো না, কিন্তু সাধারণ মানুষ একটু জানুক যে ডক্টর আশরাফ সিদ্দিকী ভুল পথে আছে, আমরা ঠিক পথে আছি। আর প্রশাসন তো কিয়ামত পর্যন্ত পারমিশন দিবেই না, এটা ওরা জানে, পারমিশন দিবে না। আমরা মাঝখানে একটু ঘোলা মাছ পানিতে মাছ ধরলাম, মানুষ জানলো যে আমরা কি এক হুজুর, বাপরে ঈদে মিলাদুন নবীকে নতুন অনুষ্ঠান বলছি, এর চেয়ে বড় হুজুর আর আছে? হ্যাঁ, ঈদে মিলাদুন নবী নতুন না কওমি মাদ্রাসা নতুন? ঈদে মিলাদুন নবী নতুন, উসুল ইলিয়াসি তাবলীগী নতুন। ঈদে মিলাদুন নবী নতুন না সুরমুনায়ের জাত নতুন? ঈদে মিলাদুন নবী নতুন না হেফাজতি গোষ্ঠী সাজা নতুন? কোনটা নতুন? তোমাদের জিন্দেগি তো নতুন, আর ঈদে মিলাদ তো যুগ যুগ ধরে হয়ে আসতেছে। এখানে পার্থক্য আছে। এজিদ বাহিনী ঈদে মিলাদ নবী করে না, হোসেন বাহিনী ঈদে মিলাদ নবী করে না, তা কি আছে? আমি লিখেছি যারা করবে না তাদের কোনো ফতোয়া দেওয়া হয়নি, দেখেননি আপনারা? ঈদে মিলাদুন নবীর সাথে কিন্তু ঈদে মিলাদুন নবী নাই, ও মিলাদ কিয়ামও আছে। ঈদে মিলাদুন নবী মিলাদ কিয়াম বিরোধিতাকারী, লেখা আছে না পরিষ্কার? বিরোধিতাকারী, কোরআন সুন্নাহ অস্বীকারী বেঈমান বাতিল ফিরকা, এটা বলা আছে না? জায়েজকে জায়েজের যে বিরুদ্ধাচরণ করবে সে মুসলমান থাকবে না, জায়েজকে যে অস্বীকার করবে সে মুসলমান থাকবে না, সে পালন করে না। একটা মানে যদি নামাজ পড়ে না সে কাফের হবে না, কিন্তু নামাজ অস্বীকার করলে সে কাফের হবে। রোজা রাখে না কাফের হবে না, রোজা অস্বীকার করলে কাফের হবে। হজ করে না সে কাফের হবে না, হজ অস্বীকার করলে সে কাফের হবে। যাকাত দেয় না কাফের হবে না, যাকাতের বিরুদ্ধাচরণ করলে বা অস্বীকার করলে কাফের হবে। অনুরূপ ভাবে ঈদে মিলাদুন নবী বা মিলাদ কিয়াম পালন করে না, আমরা তাদেরকে কাফের বলি না, বলি তাদেরকে কাফের যারা এর দুশমনি করে, বিরুদ্ধাচরণ করে। সাধারণ মানুষ তো কোনোদিন বিরুদ্ধাচরণ করে না, তারা পালন করে না, কিন্তু বিরুদ্ধাচরণ তো করে না, কাজে তাদের ঈমান ঠিকই থাকতেছে। কিন্তু এই ধর্মের লেবেলধারী বেঈমানরা বুঝতে পেরেছে একমাত্র আমরাই তো বিরুদ্ধাচরণকারী, কারণ আমরা তো বেঈমান প্রমাণ হয়ে যাচ্ছি। কাজে এখন একটু কাতুকুতু না দিলে তো আমাদের ইজ্জত টিকে না। ইজ্জত টিকানো সাধারণ মানুষের কাছে নয়। মানুষকে তোমরা পুঁজি বানাও, আর আমরা পুঁজি বানাই আল্লাহর সন্তুষ্টিকে। মানুষের জন্য যে আমলি করো, সেটা ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, মানুষকে পুঁজি করে মানুষকে খুশি করার জন্য যে আমলি করো, সকল কিতাব তোমাদের একমত, নবীজির ভাষা, শিরকুন খফি আর রিয়া। রিয়া হচ্ছে গোপন শিরক। মানুষকে দেখানোর জন্য যে আমলি হোক সেটা কি? আর শিরক আল্লাহর উপরে। আর শিরকুলা জুলমুন আযীম, শিরক হচ্ছে আল্লাহর উপর সবচেয়ে বড় জুলুম। কি কথা বলবো আমি আপনাদের খেদমতে আরজ করছি, মন খারাপ করবেন না, উত্তরগুলি দিয়ে দিই। অসুবিধা হচ্ছে? এরা পাচ্ছে না। নবীজি কি বলে যে আমরা দুই, দেখেন ঈদ কতগুলো অস্বীকার করছে আমি দেখে দিচ্ছি আপনাদের, কোরআন হাদিস দেখে দেবো। অসুবিধা হচ্ছে না তো? সর্বশ্রেষ্ঠ পাচ্ছে না। কয় ঈদে মিলাদুন নবী সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, এটা বলে আমি কোরআন হাদিস পরিবর্তন করছি। একটাই মাত্র ফুল, ওই ফুলের রস নিয়ে মৌমাছি নবীর প্রেমে মিলাদ দরুদ সালাম পড়ে, মৌমাছি তার মুখের মধ্যে মিষ্টি মধু বাঁধায়া
মৌচাকে সেট করে, নিজেও তৃপ্ত হয়, মানুষের খেদমত করে হাজার হাজার রোগের মহ ঔষধ হিসেবে মৌমাছি মধুগুলি সাপ্লাই দিয়ে মানুষের উপকারকারী বন্ধু হয়ে যায়। ওই একই ফুলের রস নিয়ে ভীমরুল তার পাছায় কি বানায়? বিষ তৈরি করে। ওই বিষ যাকে ফুটে দেয় 7 দিন ধরে ফুলা কমে না, ফুলে থাকে, ব্যথা করে, ঔষধ খাইতে হয়, ব্যথার ট্যাবলেট। ভীমরুলও প্রাণী, মৌমাছিও প্রাণী, তো একটাই কথা। কয়টা ফুল? একই বাগানের ফুলে বসলো দুইটা জিনিস, মৌমাছি নিল মধু, ভীমরুল নিল বিষ। একই কোরআন সুন্নাহর ফুল ব্যবহার করে ইয়াজিদ বাহিনী মানুষকে বেঈমান বানায়, আর হুসাইন বাহিনী নবী প্রেম সাজায়া মানুষকে ইমানদার বানায়, জান্নাতি মানুষ বানায়। ঈদে মিলাদুন নবী পালন কে করে না? জান ফুরফুরা শরীফ ভারতের বুকে ঈদে মিলাদুন নবীর র্যালি বের করা হয় হাতির পিঠে চড়ে। কিসের পিঠে? হাতির পিঠে, ঘোড়ার পিঠে, বাস তাক, হাজার হাজার লাখ লাখ মানুষ একসাথে বের হয় ঈদে মিলাদুন নবীর খুশি। মুসলমান এই জানলে বুঝতে পারছেন না, ফুরফুরা শরীফ, মেদিনীপুর, জৈনপুর, সরসিনা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত হক্কানি ওলিয়া উলিয়ার দরবার, সকল দরবার কেন্দ্রিক মানুষেরা ঈদে মিলাদুন নবীর সাথে ওতপ্রোতভাবে যুগ যুগান্তর ধরে জড়িত। আর ঈদে মিলাদুন নবীর দুশ্মন বাতিল 72 ইয়াজিদ বাহিনীরা। ইয়াজিদ বাহিনী তো খালি মাল কামায় ধান্দা। ইয়াজিদ বাহিনী তো ইসলাম মানে না। আপনারা কষ্ট নিচ্ছেন নাকি? একই ফোরাতের তীরে কারবালার ময়দানে 12,000 ইয়াজিদ বাহিনীর সাথে আমার নবীর দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু হতো আপোষ করতে পারতেন না? উনি মাত্র যুবক ছেলে পেলে নিয়ে মাত্র কয়েকজন, 72 জন তো মহিলা পুরুষ সব সহ, তারা তো গেছে খেলাফতের জন্য, তারা গেছে বায়াত দেওয়ার জন্য। সুতরাং সেখানে মানুষ ছিল, পুরুষ মানুষ মাত্র কিছু লোক, 40-45 জন লোক। এই 40-45 জন লোক কেন 12,000 মানুষের কাছে আপোষ করলেন না? ইয়াজিদ বাহিনী তো কাফের ছিল না, তখন তো তারা মুসলমান দাবিদার ছিল। 12,000 ইয়াজিদ বাহিনীর সাথে আপোষ তো করলেনই না, একই জামাতে নামাজও আদায় করলেন না। আল্লাহু আকবার বলবেন না? ইয়াজিদ বাহিনী 12,000 একা একা জামাত করলো, হোসেন বাহিনী মাত্র 30-40 জন পুরুষ তারা একসাথে জামাত করলো। সুবহানাল্লাহ পড়বেন না? পার্থক্য বুঝতে পারতেছেন না? ইয়াজিদ বাহিনী আল খাল্লা পড়তো, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, সকল ভালো আমল দেখাতো, কোরআন পড়তো, কোরআন পড়াতো। 40 বছর ধরে তোমরা হাদিস পড়াও, ওরাও বছরের পর বছর হাদিস পড়াইছে। কিন্তু ইয়াজিদ বাহিনী নামাজ আদায় করে আমার নবীর দৌহিত্রকে শহীদ করে দিয়ে খাঁটি ইসলামকে কবর দেওয়ার চেষ্টা করেছে। আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাত্র 40-50 জন পুরুষকে নিয়ে ওই বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে নানার দিনের জন্য, হাকিকতে ইসলামের জন্য জীবনটা দিয়ে শহীদ হয়ে দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিয়েছেন, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। আমার কারবালার এই ইসলাম জিন্দা করে দিলাম আমি হোসেন। ওই বাতিল 12,000-এর সাথে আপোষ করলাম না। তোমরা কিয়ামত পর্যন্ত হকপন্থী একজনও যদি থাকো, বাতিল 72-এর সাথে আপোষ করতে পারবা না। বুঝতে অসুবিধা হয় আপনাদের? ইসলাম কি আমি বানাচ্ছি? হয়ে এসেছে। তারাও নামাজি, 2 নামাজ এক নয়। এক নামাজ মানুষ দেখানোর জন্য, দলের স্বার্থে, দুনিয়া কামায়ের ধান্দা। আরেক নামাজ আল্লাহ এবং নবী প্রেমে, আল্লাহকে পাওয়ার ধান্দা। এই ধান্দায় তো মতলব। এই শাইখুল হদস লিখছে মতলব, আমরা বলতেছি ধান্দা।
আর জিন্দেগির ধান্দা হলো ভিক্ষা খাওয়া। জিন্দেগির ধান্দা কি করে আমার এইখানে মানুষ টাকা পয়সা দিবে। সাধারণ মানুষকে, জেনারেল শিক্ষিত মানুষগুলা মাস্টার্স পাস, এম পাস, অমুক পাস, সেই মানুষগুলাকে কোরআন শিক্ষার নাম করে ডাকে, বিভিন্ন মসজিদে ডাকে, আর সেখানে দেখি না কয় নবী মাটির মানুষ, আমাদের মতো, বড় ভাইয়ের মতো, এটা সেটা। এই যারা এগুলা করে, মিলাদ করে, এরা বেদাতি, এরা ভণ্ড। এগুলা করে করে সাধারণ মানুষগুলার কলজা পচে ফেলে, উপরে নামাজ রোজার লেবেল লাগায়, ভিতরে ইমান কেটে দিয়ে পাঠায় দেয়। মুসলমান বোঝার চেষ্টা করবেন, এদের জিন্দেগি হলো মানুষকে বেঈমান বানানো, এরা মানুষকে আল্লাহওয়ালা বানাতে চায় না। মন খারাপ হচ্ছে আপনাদের? খেয়াল করুন ভাইজান, ঈদের দিন মানে নামাজের দিন নয়, ঈদের দিন মানে খুশির দিন। কিসের দিন? কি কি খুশি ভালো করে শুনুন। ঈদুল ফিতরের দিন নাস্তা করার খুশি, ঈদুল আজহার দিন গোশত খাওয়ার খুশি, সর্বোপরি সমস্ত মুসলমান একত্রিত হওয়া, এটা একটা খুশি। ঈদে মিলাদুন নবীর রাতে দিনে আমরাও একত্রিত হই, তোমাদের কলিজায় জ্বলে কেন? আরাফার দিন, ঈদের দিন নামাজ নাই, কেন খুশি? আরাফার দিন কোরআন শরীফের আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ পড়বেন না? আরাফার দিন আমার মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা এবং জেদ্দা দুইজনে এক জায়গায় আরাফার ময়দানে আমার আল্লাহ একত্রিত করেছেন। এই জন্য আরাফার দিন ঈদের দিন। এবার তিরমিজির অপর হাদিসে চলে আসেন। কষ্ট হচ্ছে? قال النبي صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام وأعظمها عند الله تبارك وتعالى وهو أعظم عند الله من يوم الأضحى ويوم الفطر فيه خمس خلال خلق الله تبارك وتعالى فيه آدم وأهبط الله فيه آدم إلى الأرض وفيه توفى الله تعالى آدم وفيه إلى آخر। আল্লাহর হাবিব বলেন, বোঝার চেষ্টা করুন। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহর হাবিব দো জাহানের বাদশা, সকল মানুষের শ্রেষ্ঠ, নবী রাসূলদের শ্রেষ্ঠ, সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাত শরীফের 120 পৃষ্ঠায় হাদিস, হুজুর বলেন, কি বলতেছেন? ইন্না, নিশ্চয়, অর্থ বোঝেন, ইয়াউমাল জুমআ, জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, পৃথিবীতে যত দিন আছে সকল দিনের সরদার। বুঝতেছেন নাকি? সাইয়্যিদুন মানে সরদার, আইয়াম মানে দিন সমূহ, ওয়া আযমুহা ইনদাল্লাহ, এটার গুরুত্ব আল্লাহর কাছে কিরকম, ওয়া হুয়া, কিরকম, ইনদাল্লাহ আল্লাহর কাছে, ওয়া হুয়া আযমু, বড়, ইনদাল্লাহ আল্লাহর কাছে, মিন হইতে, ইয়াউমিল আদাহি, ঈদুল আজহার দিনের চাইতেও বড়। বুঝতেছেন আপনারা? মিন ইয়াউমিল আদাহি, ঈদুল আজহার দিনের চাইতেও জুমার ঈদ বড়। এরপরে হুজুর বলেন, ওয়া মিন ইয়াউমিল ফিতরি, ঈদুল ফিতরের চাইতেও জুমার ঈদ বড়। বানাচ্ছি না আমি? বানাচ্ছি? জুমার ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতে বড়। কারণ হলো আল্লাহ দেখাচ্ছেন এই দিন ফিহি খুলিকা, সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামকে, এই দিন আদমকে দুনিয়ায় পাঠানো হয়েছে, এই দিন আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে। এই জন্য আদম আলাইহিস সালাম কেন্দ্রিক হওয়ার কারণে আদমের সৃষ্টি হওয়া আর নবীজির জন্ম, আদমের সৃষ্টি। কারণ আদম বাপ মা নাই, জন্মের দরকার নাই, আমার আল্লাহ ডাইরেক্ট সৃষ্টি করেছেন, আমার নবীকে বাপ মায়ের মধ্য দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমার নবীর দিন হলো জন্মের দিন, এইটাই হলো পার্থক্য। হযরতে আদম আলাইহিস সালাম আসার কারণে, আদম আলাইহিস সালাম দুনিয়াতে নাজিল হওয়ার কারণে, আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার কারণে, আদম আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে যাওয়ার কারণে জুমার ঈদ যদি ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও বড় ঈদের দিন হয়, বড় ঈদের দিন হয়, আমার নবী না আসলে আদম আসতো না, নবী না আসলে দুনিয়া আসতো না, নবী না আসলে কোরআন নাজিল হতো না, নবী না আসলে জান্নাত তৈরি হতো, নাম তৈরি হতো না, নবী না হলে দুনিয়ার কোনো সৃষ্টি মাখলুক আসতো না। সেই নবী আসার দিন জুমার চাইতেও বড় সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ পাচ্ছে না রাম ছাগলের জাত, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ পাচ্ছে না। আমার নবীর জন্ম শ্রেষ্ঠ নাকি আদমের জন্ম শ্রেষ্ঠ?
আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ইসলামকে ছিনিমিনি খেলবেন না, ইসলামকে মানুন, মানুষকে মানানোর চেষ্টা করুন, ইসলামকে ছিনিমিনি খেলবেন না। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, সারাদিন সারা রাত লাগবে উত্তর দিতে গেলে। শুধুমাত্র একটি কথাই আমি বলবো, সেটা হলো নবী কি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ না? এই যে দেখেন সূরা বাহিনী বলি ইউনুস, আর সূরা ইউনুসের 58 নম্বর আয়াত আর সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে এই সূর বাহিনী বলে ঈদে মিলাদ কোনো ইঙ্গিতও পাইনি। ইঙ্গিত পাবি কেমনে? যে ব্যক্তি খালি দুধ বেচেই খায়, দুধের মধ্যে মাখন আছে, বোঝাই না। যদি কয় দুধের মধ্যে মাখন পাওয়া যাবে না, এটা যেমন মূর্খ। এই সূর বাহিনী গাধার মতো শুধু কেতাব খানি মাথাতলেই ঘোরে, গাধা তো বোঝে না আমার মাথাত কি আছে, ব্যাখ্যা তো বোঝো না। এর বদলে পাইনি সূরা আম্বিয়ার 107 বলেছি না আমি, ওটা লেখা আছে ওখানে 107 নম্বর আয়াত, পাইনি। এরা বলবো আমি ওদেরই কেতাব বের করছি আমি। দেখেন এই কেতাবটা মারেফুল কোরআন, তাফসিরে এ খারেজির আব্বার কেতাব, এই খারেজির আব্বার কেতাব মারেফুল কোরআন। এই মারেফুল কোরআন এটা সৌদি আরবের ওহাবিদের দ্বারা অনুবাদ, তাও আবার বাংলাদেশের খারেজির আব্বা মুহিউদ্দিন খান বাংলা অনুবাদ করছে। এই সেই মুহিউদ্দিন খানের কেতাব থেকে আমি বলতেছি যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা খারেজির আব্বারা কি করছে বলবো আমি। আচ্ছা, সময় যে নাই, দেখেন ডাইরেক্ট কেতাব দিয়ে বলছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলতেছে যে আলামিন শব্দটি আলামের বহুবচন, মানব, জিন, জীবজন্তু, উদ্ভিদ, জড় পদার্থ সবই এর অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্যই রহমাতুল লিল আলামিন। এই কারণেই যখন পৃথিবী থেকে এই রূহ বিদায় নেবে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা নিয়ে বলছে যে সকল বস্তুর মৃত্যু তথা কিয়ামত এসে যাবে, যে রসুল আল্লাহর জিকির ও ইবাদত সব বস্তুর রূহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বস্তুর জন্য রহমত স্বরূপ তা আপনা আপনি ফুটে উঠল। কেননা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আল্লাহর জিকির ও ইবাদত তারই প্রচেষ্টায় ও দীক্ষায় দৌলতে প্রতিষ্ঠিত হয়েছে। আমার নবীর প্রতিষ্ঠা ছাড়া ইসলামও কেউ পায়নি, কোরআনও কেউ পায়নি, হাদিসে কেউ পায়নি। তারই প্রচেষ্টায় সারা দুনিয়ার মানুষ কোরআন ইসলাম পেয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। ইসলামের যত দিক বিভাগ আছে সকল বিভাগ থেকে নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। এই কথা বলতে গিয়ে লাস্টের তীরে বলতেছেন, দেখেন খেয়াল করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু, আমি আল্লাহ প্রেরিত রহমত। হুজুর বলতেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আনা রহমাতুন, আমি আল্লাহর প্রেরিত রহমত, যাতে আল্লাহর আদেশ পালনকারী এক সম্প্রদায়কে গৌরবের উচ্চাসনে আসীন করি এবং আরেক সম্প্রদায়কে অধপতিত করে লাঞ্ছিত করি। একই রহমাতুল লিল আলামিনকে মেনে কেউ গৌরবের উচ্চ আসনে আসীন হয়, আবার কেউ রহমাতুল আলামিনের দুশমনি করে সে ব্যক্তি অধপতিত হয়। নাউজুবিল্লাহ কোন জোরে। আবার এ থেকে জানা গেল যে কুফর ও শিরকের নিশ্চিহ্ন করার জন্য কাফেরদের হীনবল করা ও তাদের মোকাবেলায় জিহাদ করা ও সাক্ষাৎ রহমত। এর ফলে আশা করা যায় যে অবাধ্যদের জ্ঞান ফিরে আসবে এবং তারা ঈমান ও সৎকর্মের অনুসারী হয়ে যাবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সকল কিছুতেই রহমাতুল লিল আলামিন, এই জন্য তিনি হলেন সকল সৃষ্টির শ্রেষ্ঠ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, এটা বুঝলেন ভালো করে। রহমত ছাড়া জান্নাত আছে? রহমত ছাড়া দুনিয়া আছে? এখন কোরআন নাজিল হয়েছে রহমাতুল লিল আলামিনের জন্যই। আমার নবী আগে নাজিল হয়েছে না কোরআন আগে নাজিল হয়েছে? জোরে বলেন। তাই কোরআন নাজিলের দিনটা যদি লাইলাতুল কদর হয়, তাহলে কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আসার দিন, ওটা নিকৃষ্ট না? কি এটা? জোরে বলুন। শুধু এখানেই শেষ নয়, আসেন আমি তাদের কেতাব দিয়ে দেখাচ্ছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের ব্যাপারটা বুঝেন। শ্রেষ্ঠত্ব বুঝলেই এই ঈদে মিলাদুন নবী, নবীজির পৃথিবীতে আসার দিন শ্রেষ্ঠ, এটা প্রমাণ হবে। কথা কি বুঝতে পারছেন? হুজুর যে শ্রেষ্ঠ, এই যে এই কেতাবটা, এটার নাম হলো বুখারী শরীফ সিরাতুন নবী সংখ্যা। বুখারী শরীফ সিরাতুন নবী সংখ্যা বর্তমান খারিজিদের আব্বার আব্বা মৌলানা কি বলে শামসুল হক ফরিদপুরি এবং মানে আইজুল হক সাহেব শাইখুল হাদিস, এই দুইজন কর্তৃক লেখা এই কেতাবটাতে ভালো করে খেয়াল করেন। এখানে কি লিখতেছে দেখেন, লিখতেছে আমার নবী কি বলেন, বলবো নাকি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কয়টা কথা আমি বলবো আপনাদেরকে, সময় তো নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
এখানে দেওয়া হয়েছে যে তাদের কেতাব থেকে আমি বলতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু শ্রেষ্ঠ, এইটুকু বুঝলেই সব বুঝবেন। তাহার মূল সত্তা, নবীজির মূল সত্তাটাকে নিয়ে তারা কথা বলেছে। মিশকাত শরীফের হাদিস, হুজুর বলেন যে 70,000 নবীর সর্দার জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম যদি পৃথিবীতে আসতেন আমার সময়, তার শরীয়তকে বাতিল করে আমার কাছে বায়াত হওয়া তার জন্য ফরজ হয়ে যেত। এরপরে হুজুর বলতেছেন তাহার উম্মতের নবী ছিলেন না, তিনি সমস্ত নবীগণেরও নবী ছিলেন। আমার নবী হচ্ছেন সকল নবীগণের নবী, 10 পৃষ্ঠা। এরপরে বলতেছে কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম এবং তিনি ছাড়া আরো যত নবী আছেন সকলেই আমার পতাকা তলে থাকবেন। বুঝতে পারতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ফেরেশতা সকল কুলের নবী এবং তিনি সকল নবীদের শ্রেষ্ঠ। এরপর আবার লিখছে আমি সকল, হুজুর বলতেছেন, হুজুর আনাস হইতে বর্ণিত, হাদিস আরবি আছে, বাংলা বলে দিচ্ছি, সময় নেই। আমি সকল মানুষের প্রধান ও পরিচালক হইব। হুজুর বলতেছেন আমি সকল মানুষের প্রধান ও পরিচালক হইব। আবার হুজুর বলতেছেন ওই দিন সকল সম্মান আমারই হইবে। আবার বলতেছেন কিছু চাবি, ওই সব কিছুর চাবি আমারই হাতে থাকবে। এই খারেজিগের আব্বার কেতাব, এই শাইখুল হদসের আব্বা। তাহলে যার হাতে সকল চাবি, যিনি সকল মানুষের পরিচালক, যিনি সকলের শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ মানুষ আসার দিন, জন্মের দিন শ্রেষ্ঠ না নিকৃষ্ট? এর চাইতে শ্রেষ্ঠ আর কিছু আছে? এইটুকু বুঝতে পারে না জাহেলের বাচ্চাদের, কি বুঝাবো আমি বলেন? ঈদে মিলাদুন নবী, নবীজি আসার জন্য খুশির দিন। তারপরও চাই কয় নামাজ কয় রাকাত, তাকবীর কয় রাকাত, কোথায় পড়তে হবে? আমি বলি আরাফার দিন নামাজ কয় রাকাত, তোর বাড়ির যা, তোর মেয়েদের মতো পড়িস না তোর আব্বার বাড়ির পড়িস? ঈদ তো সবই। যাক, আমি আপনাদেরকে সারা রাত কষ্ট দিতে চাই না। আরেকটা কথা এরা বুঝতে পারেনি, সেটা হলো ওই সূরাতুল কি এটা, ইউনূস 58 নম্বর আয়াত। এটা তো খালি কোনো মতে আমি ইন্ডিকেশন দিয়েছি, এ তো কবর দেওয়া যাবে এদেরকে। আল্লাহ বলতেছেন, দেখেন আমি প্রমাণ করলাম, কি বোঝার চেষ্টা করেন প্রমাণটা কি করতেছি। আমার নবী কি রহমত? রহমত কি দুনিয়া না জান্নাতেও? হাদিস চলে আসবে। আমার নবীজি বলেন আমাকে মানার জন্যই জান্নাত তৈরি করা হয়েছে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, সকল উম্মত জান্নাতে যাবে আমাকে অস্বীকারী ছাড়া। হুজুরকে বলা হলো ওমান আবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর বন্ধু, কে আপনাকে অস্বীকার করলো? আল্লাহর বন্ধু বলতে পারতেন মান আতা আল্লাহ দাখালাল জান্নাহ, যে আল্লাহকে মানলো সে জান্নাতে যাবে। তা বললেন না, মান আতা আনি, নুনে বেকায়া ইয়ায়ে মুতাকাল্লিম সেটিং হলে আর কেউ আসে না, শুধু একমাত্র তিনি। হুজুর মান আতা আনি, যে আমি নবীকে মানলো। আর যাকে মানতে হয় তাকে ভালোবাসতে হয়, ভালো না বাসলে মানা যায় না। আল্লাহর নবী বলেন যে আমাকে মানলো দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। ওমান আসানি, হুজুর বলতে পারতেন ওমান আসাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হলো সে ব্যক্তি জাহান্নামে যাবে। তা বললেন না, ওমান আসানি নুনে বেকা ইয়ায়ে মুতাকাল্লিম, যে ব্যক্তি আমার অবাধ্য হলো, আমার ভালোবাসার বিরুদ্ধে চলে গেল, ওই ব্যক্তি অস্বীকারী, ওরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আমার নবীর প্রেম নাই বলে নবীর আসার দিন নিয়ে এই টুপিওয়ালা দাড়িওয়ালা ধর্মের লেভেলধারী বেঈমান নবীর আসার দিনকে অস্বীকার করে। আমার নবীজিকে আল্লাহ বুঝাতে চান, মুসলিম শরীফের হাদিস। হুজুর বলেন হায় আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বুঝানো, বন্ধু আপনাকে মানবে যারা, তাদেরকে ভালোবাসার জন্য আমি জান্নাত তৈরি করলাম। আর আপনার যারা অবাধ্য হবে তাদের শাস্তি দেওয়ার জন্য আমি জাহান্নাম তৈরি করলাম। এই জন্য আমার নবী নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই। আর মনে রাখুন, সৃষ্টি কুলের মানুষ জান্নাতের চাইতে উত্তম আর কিছুই নাই। সেই জান্নাতও যখন নবীর চাইতে, আমার নবী জান্নাতের চাইতেও যেখানে শ্রেষ্ঠ, নবীজি সারা জান্নাত নাই, নবী সারা জাহান্নাম নাই। এই জন্য আমার নবীর আসার দিনের চাইতে উত্তম দিন দুনিয়ার বুকে আর কেউ প্রমাণ করতে পারবে না।
আমাকে কথা বলার দেওয়ার সময় নাই তো, কিছুই তো হয়নি কথার। এখানে একটি কথা বোঝার চেষ্টা করুন। বলেছিলাম সূরাতুল ইউনুস, আমার নবীকে প্রমাণ করলাম রহমাতুল্লিল আলামিন, মানে রহমত, জান্নাতের রহমত, কবরের রহমত, হাসরের রহমত, পুলিশের রহমত, আসমানের রহমত, জমিনের রহমত, পাতালপুরীর রহমত, কবরের ওই আপনার জঙ্গল বাহিনীর রহমত। কোন জায়গায় রহমত নাজিল যদি হয়, আমার নবীর মহব্বতে রহমত নাজিল হয়। এবার ওই আল্লাহ বলতেছেন সূরা ইউনূসের, ভালো করে মুখস্থ করেন, এর তাফসীর করা লাগবে না সূরা বাহিনীর দ্বারা। কুল, আয় আমার নবী বলে দিন, ভুল হচ্ছে? বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল পবিত্র কোরআন আর কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতেছেন আপনারা? ওয়া বি রহমাতিহি, এইবার রহমত এবং তার রহমত এবং আল্লাহর, আর আল্লাহর রহমতের শ্রেষ্ঠ আমার আখেরি নবী। কি কথা বল না কেন? আল্লাহ ফজল হিসেবে কোরআন, আর কোরআন হলো থিওরি। আপনি যদি দুনিয়ায় না আসতেন, কোরআন কেউ বুঝতো না। আপনি প্র্যাকটিক্যাল কোরআন, সুতরাং কোরআন শরীফ এবং তার থিওরিক্যাল কোরআন মুহাম্মদ রহমাতুল্লিল আলামিন অবি রহমাতিহি। বুঝতেছেন আপনারা? ফাবিদালিকা, এই জন্য এই কোরআন আর প্র্যাকটিক্যাল কোরআন রহমাতুল্লিল আলামিনকে পাওয়ার জন্য ফাল ইয়াফরাহু, তারা যেন খুশি প্রকাশ করে, তারা যেন ঈদ প্রকাশ করে। ফরহুন মানে খুশি, ঈদ মানে খুশি, সমার্থবোধক আরবি শব্দ। আল্লাহ বলেন তারা যেন খুশি প্রকাশ করে। আমার নবী রহমাতুল্লিল আলামিন জমিনে আসার জন্য আল্লাহ অর্ডার করতেছেন আমরে গায়েব, ফাল ইয়াফরাহু, তারা যেন খুশি প্রকাশ করে। আল্লাহ অর্ডার করতেছেন, সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কেন খুশি প্রকাশ করবে? আল্লাহ ঘোষণা দিচ্ছেন হুয়া, তিনি আমার নবী। এখানে হুয়ার দুইটা অর্থ করা হয়েছে। হুয়া মানে এক নম্বর আমার নবী, দ্বিতীয় নম্বর নবীর জন্য কোরআন নাজিলের জন্য, প্র্যাকটিক্যাল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল আলামিনের জন্য যারা খুশি প্রকাশ করবে, ঈদ প্রকাশ করবে, এই সওয়াবটা, এই প্রতিদানটা, এটাকে এক বর্ণনায় বলা হয়েছে হুয়া, আরেক বর্ণনায় বলা হয়েছে আমার নবী নিজেই হুয়া। যারা বলুন সুবহানাল্লাহ। যেই দিকেই যান আল্লাহ বলছেন হুয়া, তিনি বা এই আমলটা কি খয়রুন, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি খয়র থেকে আফদল, উত্তম, অতি উত্তম, অতি উত্তম, অতি উত্তম, এর সে উত্তম আর কিছু নাই। খয়রুম মিম্মা, মিন মানে হইতে, মা মানে যাহা, ইয়াজমাউন, এই মানুষগুলি কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী যা আহরণ করে, দুনিয়াবাসী যা জমায়েত করে, ইয়াজমাউন মানে জমা করে, দুনিয়াবাসী যা জমা করে, এই জমাকৃত সকল নিয়ামতের চাইতে আমার রহমাতুল্লিল আলামিন এবং কোরআনের জন্য যারা খুশি প্রকাশ করবে, এইটা হবে সবার চাইতে উত্তম। এর মধ্যে চোর বাহিনী বলে পাচ্ছে না, রহমাতুল্লিল আলামিনকে খুঁজে পাচ্ছে না। দেখছেন কি কথা, আমি কি বুঝাবো আমি? তারপরে কথায় কথায় লিখছে তাওহীদি জনতা, তাওহীদি জনতা। আমি কই তাওহীদি জনতার অর্থ কি? ও ফাইকুল হদসের জাত। তাওহীদের জায়গায় যদি মুসলিম জনতা লেখা হতো ভুল হতো না, কিন্তু ওরা ভালো করে জানে শুধু তাওহীদ বিশ্বাসীরা মুসলিম নয়, আবার শুধু রেসালাত বিশ্বাসীরাও মুসলিম নয়। তাওহীদ এবং রেসালাতের সমন্বয় হয় মুসলিম। এই জন্য এদের কপালে কোনো সময় মুসলিম জনতা লেখা ভাগ্যে জোটে না। এরা সারা জীবন কয় তাওহীদি জনতা, কারণ আমরা যদি রেসালাত অস্বীকারী বেঈমান, কাজে তো আমরা তাওহীদি জনতাই হব। আমরা তাওহীদি জনতা নই, আমরা তাওহীদ এবং রেসালাতি জনতা, মুসলিম জনতা। ইহুদিদের সাথে যোগ সাজস দেখাচ্ছে। ডক্টর আশরাফ সিদ্দিকীর কি ইহুদিদের সাথে যোগ সাজস আসছে নাকি? না, এই রামসাগর লেখছে যে ইহুদিরা ছবি করে, এই রামসাগর বাহিনী ছবির মধ্যে ডুবে থাকে, ইহুদিরা ভিডিও করে, টিভির মধ্যে লুকোচুরি খেলে, এদের কোনো অনুষ্ঠান টিভি ভিডিও ছবি ছাড়া হয় না। ইহুদিরা তারা কি করে? রাজনীতি করে। এরাও ধর্মের লেভেলে রাজনীতি করে, হরতাল করে, লং মার্চ করে, সব ইহুদিদের আমল। কথা করছেন না কেন? ইহুদিরা যত হারাম কাজে ব্যস্ত, সকল কাজ। আরেকটা জাজ্জল্যমান কথা কোরআনের ভাষা, আল্লাহ বলেন ওয়াকালাল কাফিরুনা মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আল্লাহ পাক বলেন কাফেরেরা বলতো
ইহুদিরা বলতো, খ্রিস্টানেরা বলতো এবং কাদিনারাও বলে থাকে নবী আমাদের মতো মানুষ। আর এই হেফাজতি সুরমুনায় কওমি খারেজির জাত, শাইখুল হদসের জাত সারা জীবন মাহফিল করলেই বলে আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতো মানুষ। ইহুদিদের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত এই সমস্ত বাতিল বাহাত্তর নিজের পরিচয় গোপন করার জন্য ইহুদি নাসারার যত প্রকার হারাম আমল, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতির ক্ষতি করা, ধর্মের নামে গণতন্ত্র করা, হরতাল করা, লং মার্চ করা, মহিলা নেতৃত্ব করা, একবার আপনার বিএনপির সাথে ঐক্যজোট নামে ঢুকে থাকে, মাল কামাই করে। বিএনপি যখন ভিকিট পড়ে হেফাজতি নাম করে এইবার আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে কয় আমাদের MA পাশের সার্টিফিকেট দেন। এটা কার খোঁজ খাসলো? আল্লাহওয়ালার খাসলো, শয়তানের খাসলো? এ মুসলমান, উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর চেষ্টা করিস না শাইখুল হদস। উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপাস না, তোরা খাবি কাঁঠাল আর আঠা লাগাই দিবি আশরাফ সিদ্দিকীর কাছে। আশরাফ সিদ্দিকী তোদের মতো বোকা নয়। কয়টা কথা বলবো আমি, আর বলতে পারছি সময় নেই, নামাজের টাইম হয়ে গেছে। আমি আপনাদেরকে এইটুকু বলি, আল্লাহ পাকের দয়ায় এহসানে এই হাই এন্টিবায়োটিকটা নিয়ে যাবেন, ঠিক আছে ভাই? রাজি আছেন তো? কে কে নিয়ে যাবেন না দেখি তো? নিয়ে সবাই যাবেন তো? হাত তোলেন, সবাই নেবেন একটা করে। নিজ এলাকায় নিয়ে প্রচুর পরিমাণ ছাপাবেন, নিয়ে একবারে ওদের বাড়িতে দিয়ে দিয়ে কবর দেন। ওরা দিচ্ছে 5 লাখ, আমরা দেবো 50 লাখ। এই দেখেন পরে দেই, সত্য প্রচার উত্তম জিহাদ, সত্য গোপনকারী বোবা শয়তান, সহিহ হাদিস। লিফলেটটি নিজে পড়ুন, অন্যকে পড়তে সহায়তা করুন। কওমি চরমনায় হেফাজতি দাবিদার বগুড়া জামিল মাদ্রাসার 1 নম্বর তথাকথিত 1 নম্বর হুজুর দাবিদার ও বগুড়া শহর দিকির দাওয়াতুল হক আদর্শ মাদ্রাসার পরিচালক দাবিদার আহকার সর্বনিকৃষ্ট ইয়াকুবের পক্ষ থেকে প্রকাশিত ভাইরাস বুলেটিন, খালি বুলেটিন নয়, ভাইরাস বুলেটিন 1 এর জবাব দিতে গিয়ে কলেজ রোড বগুড়া মসজিদে কোবার ইমাম ডক্টর আশরাফ সিদ্দিকীর পক্ষ থেকে হাই অ্যান্টিভাইরাস 1 আমাদের মতলব দেখতে চাই, বলে দিচ্ছি। সম্মানিত শাইখুল হদসের জাতেরা শুনুন, আল্লাহ ও নবী প্রেমে মিলাদ কিয়াম ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে মুসলিমদেরকে নবী প্রেমিক ইমানদার বানানো হলো আমাদের মতলব। আর আহকার ইয়াকুব গংদের মতলব উহার বিরোধিতা করে নিজেদের দলের স্বার্থেও ভিক্ষার স্বার্থে পবিত্র ইসলামকে পুঁজি হিসেবে ব্যবহার করে ইসলামের দোহাই দিয়ে ইহুদি নাসারাদের নিয়ম হারাম, হরতাল, লং মার্চ, রাজনীতি, জঙ্গিপনায় বাধ্য করে সরল মোনা মুসলিমদেরকে ইসলামের লেভেলে নবীর দুশ্মন ও বেঈমান বানানো। সম্মানিত প্রশাসন অনুমতি সাপেক্ষে বগুড়া আলতাফুন্নেসা মাঠে প্রকাশ্য বৈঠকে মিলাদ ও কিয়াম ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী কওমি চরমনায় হেফাজতিরা তাদের নিম্ন বর্ণিত আমলগুলো এবং তাদের মুখে পত্রিকায় ঘোষিত হরতাল, লং মার্চ সকলের ইমানি দায়িত্ব। নাউজুবিল্লাহ। কথা কোরআন বা সহিহ হাদিসের মূল কিতাব থেকে দলিল দিয়ে নিজেদেরকে হক্কানি আলেম বা মুসলিম প্রমাণ করতে পারলে ডক্টর আশরাফ সিদ্দিকীর পক্ষ থেকে 5 লাখ নয় 50 লক্ষ তথা অর্ধ কোটি টাকা তাদেরকে ভিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। বলুন। ডক্টর আশরাফ সিদ্দিকী প্রায় 15 বছর ধরে আপনাদের ইসলামের দোহাই দিয়ে ইসলাম বিরোধী আমল আকিদাগুলোর দলিল চেয়ে আলতাফুন্নেসা মাঠ উল্লেখ করে বাহাসের চ্যালেঞ্জ দিয়ে আসার পরেও আজ অবধি কোনো সাড়া দেওয়ার হিম্মত না পেয়ে 15 বছর পর নিজেদের 2 নম্বর ইসলামের লেভেলধারী অস্তিত্ব যখন টিকতেছে না, তা টিকানোর জন্য যুগ যুগ ধরে পালিত হয়ে আসা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতীয় অনুষ্ঠানের দলিল চাচ্ছেন কোন লজ্জায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুশমনেরা যেমন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা ঈদ মিলাদ কিয়ামের দলিল খুঁজে পাচ্ছেন না, তেমনি নবী প্রেমিক হোসেইন বাহিনীরা আপনাদের উল্লেখিত যাবতীয় দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে হারাম ও কাফের মুশরিকের তর্জ তরিকা আমল আকিদার দলিল পাচ্ছেন না। সেই ভিত্তিতে একটু এগিয়ে আসার হিম্মত 15 বছর পর যখন কলিজায় হয়েছে, বুকে হয়েছেই,
তখন ছলচাতুরি করে ধাপ্পাবাজি করে মিথ্যা লিফলেট না সরিয়ে বীরের মতো প্রশাসনের নিকট থেকে বাহাসের পারমিশন বের করে আমাদের নিকটে পারমিশন কপি পাঠান এবং সেই মোতাবেক মাইকিং ও পোস্টারিং করুন। তাহলে মুসলিম জনতা বুঝতে পারবেন আপনারা সত্যিই বাহাসে বসতে আগ্রহী। এমনটি ছাড়া আপনাদের সকল ভূমিকায় শুধু ধাপ্পাবাজি ও ছলচাতুরির প্রমাণ মুসলিম জনতার কাছে প্রমাণিত হবে, প্রমাণ বহন করে। বগুড়া শহরের জামিল মাদ্রাসা ও শহরদি কওমি মাদ্রাসার চরমোনাই হেফাজতি মৌলভী ইয়াকুব গংদের নিকটে বগুড়া বিরোধী দল, সরকারি দল, সম্মানিত প্রশাসন সহ সর্বস্তরের মুসলিম জনতা প্রকাশ্যে বগুড়া আলতাফুন্নেসা ময়দানে দলিল জানতে চায়। আওয়ামী লীগ, বিএনপি সহ সাধারণ মানুষের ভুল হতেই পারে, তারা আমাদের ধরার বিষয় নয়, কিন্তু হক্কানি আলেম ও পীর দাবি করে ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করা, নারী নেতৃত্ব করা, হরতালকে ইমানি দায়িত্ব বলে প্রচার করা, লং মার্চ করা, হেফাজতে ইসলাম সেজে কাফনের কাপড় পরে জিহাদের নামে বের হয়ে জুতা ফেলে পালিয়ে আসা। জিহাদের ময়দানে যদি কেউ বের হয় তার দুইটি কন্ডিশন, হয় জিহাদের শহীদ হয়ে মরতে হবে, নয়তোবা গাজীর বেশে ফিরতে হবে। পালিয়ে আসলে সে মুরতাদ, কাফের হয়। এটাই কোরআন সুন্নাহর দাবি। পালিয়ে আসা, পরের দিন পাওয়া গেল প্রায় 10-15 হাজার জুতা। এই জুতাগুলা কার? কথা করছেন না কেন? হেফাজতে ইসলাম দাবিদার। হায় হায়, ঐক্য জোট নামে সারা জীবন বিএনপির সাথে থেকে আরেকবার তাদের সাথে মুনাফিকি করে হেফাজতের নামে আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে দুনিয়াবি অর্থ লুট করার অপচেষ্টা করা। কোরআন খতম করে, খতম তারাবি পড়ে, ওয়াজ করে, চুক্তি করে টাকা কামাই করা, খতমে বুখারীর নাম করে, বদর কমিটির নাম করে টাকা কামাই করা, এতিমদের নামে দেশ বিদেশের সৎকার, মান্য, জাকাত, চামড়া ও বিভিন্ন টাকা ভিক্ষা আদায় করে তা দিয়ে বাড়ি গাড়ি বিলাসিতার জীবন যাপন করা, ব্যাংক ব্যালেন্স করা এবং সেই ভিক্ষার টাকা দিয়ে পালসার গাড়িতে চড়ে বেড়া, গরম এবং সেই ভিক্ষার টাকার গরম দেখিয়ে 5 লাখ টাকার হাউজি ডাকার অভিনয় করা। 5 লাখ টাকা চাইছে, 5 লাখ টাকা দেওয়া হবে। 5 লাখ টাকা আমরা নেবো কেন? তোমার 5 লাখ আমার দরকার নাই তো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 5 লাখ টাকার হাউজি ডাকার অভিনয় করা, ইসলামের দোহাই দিয়ে ইন্টারনেটে কওমি টিভি চালু করা। যারা নিজেরাই বলেছে টিভিতে যারা প্রোগ্রাম করবে তাদের ফতোয়া 20-30 বছর আগেকার ফতোয়া আমার কাছে রিজার্ভ আছে। যারা এই যে ইংরেজি পড়া পড়বে এরা না, মানে ইংরেজি পড়া যারা পড়বে এদের ফতোয়া আছে। ইংরেজি পড়া যারা পড়বে, ইয়াতে যারা পড়বে এরা কি হবে? এরা ফাসেক হবে। এখন তারা MA পাশে সার্টিফিকেট নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, জুতার তলা ক্ষয় করতেছে। এরপরে আবার এই 20-30 বছর আগের তাদের ফতোয়া আছে। কি ফতোয়া আছে দেখেন, এখানে কি করছেন। এই যে টিভির ব্যাপারে, যারা টিভিতে প্রোগ্রাম করবে বা টিভি করবে তাদের পিছে নামাজ পড়া মাকরুহ তাহরিম হারাম, কারণ তারা ফাসেক। আর টিভিকে বা ছবিকে যারা হালাল বলবে তাদেরই কিতাব 140 পৃষ্ঠা ফয়জুল কালাম এখানে আসছে, তারা কাফের হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? এখন কওমি টিভি চালু করে কওমিরা কয় নম্বর কাফের হয়েছেন না ফাসেক হয়েছেন আমাদের একটু জানাতে হবে। কওমি টিভি চালু করা, ভালো করে বোঝার চেষ্টা করুন, প্রস্তুত করে রাখবেন। এটা যেহেতু ইন্টারনেটে যাচ্ছে, আমি যেহেতু চ্যালেঞ্জ করতেছি, এগুলো আমার দরকার আছে, ঠিক না? বা ঠিক? ভিডিও ছবির পোস্ট দেওয়া, স্ত্রী, সন্তান, মা বাবা তথা পরিবারের সকলের ফরজ হক নষ্ট করে হালাল রুজি কামাই করার ফরজ তরক করে স্বপ্নে পাওয়া ইলিয়াসি তাবলিগির নামে মসজিদে 3 চিল্লা, জীবন চিল্লা দিয়ে উহাকে ইমানি দায়িত্ব বলে প্রচার করে মসজিদ নাপাক করে তা আবার নবী আলাকাম বলে নবীগণের উপর মিথ্যা অবাদ দিয়ে নিজেদেরকে এবং সরলমনা মুসলিমদের ইমান নষ্ট করা, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা করা, নিছক দলের স্বার্থে হিংসা করে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার অপচেষ্টা করা, সর্বোপরি হরতাল ও লং মার্চকে ইমানি দায়িত্ব নামে চালিয়ে দিয়ে কাদিয়ানীদের চেয়েও ভয়ঙ্করভাবে কোরআন ও সুন্নাহ তথা ইসলামকে পরিবর্তন করে ইহুদি নাসারাদের নিয়ম ইসলামের দোহাই দিয়ে চালু করে নিজেদেরও কোরআন শেখানোর নাম করে সরল প্রাণ মুসলিমদের ডেকে নিয়ে তাদের ইমান নষ্ট করে দিয়ে অসংখ্য হারাম হালাল উল্টাপাল্টা ফতোয়া দিয়ে সূরা আহজাব 36, সূরা নিসা 65 আয়াত সহ অসংখ্য সহিহ হাদিসের ভিত্তিতে ইসলামের লেভেলে ইমান হারা হয়ে এখন যুগ যুগ ধরে পালিত হয়ে আসা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মিলাদ কিয়ামকে নতুন আমল নামে বা কোরআনের অর্থ পরিবর্তন নামে চালিয়ে দিয়ে নতুন বেঈমান হতে চায় ইহুদি নাসারাদের মদতপুষ্ট চরমনাই কওমি তথা হেফাজতি গংদের চাটুকার মৌলভী আহাকার ইয়াকুব গং।
যারা দুনিয়া ও দলের স্বার্থে সুন্নত বিবর্জিত অসংখ্য হারামের ভিতরে মশগুল এবং সম্মানিত কোরআন সুন্নাহকে ভিক্ষা ও সৎকার জাকাতের পুঁজি হিসাবে ব্যবহার করে সেই সমস্ত ধর্ম ব্যবসায়ী মৌলবীরা কি করে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মিলাদ কিয়াম বুঝবে? মৌলবী আহকার ইয়াকুব আপনার মাথায় পরা মারোয়ারিদের কিস্তি টুপি, লাল রুমাল, হিন্দুদের কোনাফারা পাঞ্জাবি, রকমারি জুতা মোজা পরা ও সুন্নতি বাবরি না রাখা ইত্যাদি আমলের এবং উপরোক্ত বিষয়গুলো দলিল মুসলিম জনতার নিকটে আপনাদেরকে অবশ্যই পেশ করতে হবে। এত হারাম হালাল উল্টাপাল্টা করে প্রকাশ্য বেদাতি জীবনযাপন করেও আপনার অর্থ কামাইয়ের কেন্দ্র মাদ্রাসার নাম দিয়েছেন দাওয়াতুল হক আদর্শ মাদ্রাসা। ইহাই কি আপনাদের তথাকথিত হকের দাওয়াত এবং আদর্শ? কারণ আল্লাহ পাক বলেছেন সত্যবাদী হলে দলিল পেশ করো, সূরা বাকারা 111 নম্বর আয়াত। তারপরেও আপনারা সব সময় বলে থাকেন নবীর সময় যা ছিল না তাই বেদাত। আপনারা কি নবী ও সাহাবাদের চাইতেও বেশি কোরআন হাদিস মানেন এবং পড়ান? আপনাদের নামের আগে লেখা মুফতি, শাইখুল হাদিস, মাওলানা, দাওরা এবং হক্কানি রব্বানি আলেম দাবি করা, কওমি হেফাজতে ইসলাম নামকরণ করা, মাইকে ওয়াজ করা, কোরআন হাদিসে জের জবর পেশ নোক্তা ইত্যাদি দেওয়া, ব্যাকরণ পড়া, আরবি ব্যাকরণকে প্রাধান্য দেওয়া, পোলাও, বিরিয়ানি, বুট, মুড়ি ইত্যাদি খাওয়া, জর্দা দিয়ে পান খেয়ে মুখ লাল করা, টাইলস নির্মিত মসজিদে ইমামতি করে, মুয়াজ্জিনি করে এবং খতম তারাবি পড়িয়ে বেতন খাওয়া, নবীজিকে মাটির মানুষ বলা, আমাদের মতো বলা, বড় ভাইয়ের মতো বলা, চামড়া সৎকার মান্য, জাকাত ও ভিক্ষা খাওয়া, কোন নবীর বা কোন সাহাবীর সুন্নত আমাদের দলিল দিতে হবে? আমরা যেহেতু বেদাতে হাসানা মানি, সেহেতু কোরআন হাদিসে যা নিষিদ্ধ নাই আমরা ওই সকল ডিগ্রি ব্যবহার করতে এবং উপরোক্ত সকল সুবিধা ভোগ করতে পারবো। কিন্তু আপনাদের নামের আগে যেখানে মোহাম্মদ শব্দটা লেখাটাও ভাগ্যে জোটেনি, সেখানে শাইখুল হাদিস, দাওরা, MA ইত্যাদি লিখতে গিয়ে কি লজ্জা লাগলো না? আপনাদের তো তৃতীয় শ্রেণীর সার্টিফিকেটই নাই। MA পাস কোন নবীর প্রতিষ্ঠান থেকে কোন সালে করেছেন? কোন সালে কোন নবীর প্রতিষ্ঠান থেকে করেছেন? সম্মানিত পাঠক, একটু লক্ষ্য করুন, যাদের তৃতীয় শ্রেণীর সার্টিফিকেটই নাই তারা ডক্টর আশরাফ সিদ্দিকীর সার্টিফিকেট ব্যবহারে প্রশ্ন তোলার অধ্যত্ত দেখায় কোন অধিকারে? তৃতীয় শ্রেণীর ব্যক্তিকে আমি বলি ভাই মাস্টার্স পাক কাকে বলে বলতে পারবে? মাস্টার ডক্টরের তো পরে থাক, মাস্টার্স বসতে পারবে? তারা তৃতীয় শ্রেণীর সার্টিফিকেট নাই, বাংলা ভাষা বোঝে না, সে ডক্টর আশরাফ সিদ্দিকীর সার্টিফিকেট নিয়ে উৎপাত করে। আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপদাদার আমল 14 পুরুষ থেকে পালন করে আসছি নবীজির সাথে মহব্বতের মতলবে। এমনকি আপনারা নিজেদের জিজ্ঞাসা করুন, আজ থেকে 30-40 বছর আগে আপনাদের কওমি মাদ্রাসা নামকরণের পূর্বে আপনাদের বাপদাদার সাথে মিলাদ কিয়ামের মাহফিলের শবে বরাত ও ঈদে মিলাদুন্নবীর মাহফিলের তবারকের প্যাকেট খেয়ে খেয়ে বড় হয়েছেন। মাত্র 30-40 বছরের ব্যবধানে দেশ বিদেশের ভিক্ষার টাকার গরমে বাপ দাদাদেরকে অস্বীকার করে আপনাদের পক্ষে নিজেদেরকে বৈধ সন্তান হিসেবে প্রমাণ করা সম্ভব হবে তো? কারণ আপনারা পূর্বপুরুষদের আমলের সাথে যখনই আপনাদের মিল না থাকে তখনই বিপদে পড়ে এক কথায় বলে ফেলান বাপ দাদারা ভুল করেছে। কিন্তু আপনারা এত হারাম ও বিজাতিদের আমল ও কাজগুলো করছেন দুনিয়ার সম্পদ লুট করার জন্য এবং ইসলামের লেভেলে মানুষকে বেঈমান বানানোর ও মুসলিমদের মধ্যে ফিতনা সৃষ্টির মতলবে আপনাদের বর্তমান ভূমিকা ইহাই প্রমাণ করে। যাই হোক, আপনাদের উপরোক্ত আমলগুলো দলিল দিয়ে বগুড়া আলতাফুন্নেসা মাঠে মুসলিম জনতার নিকটে আপনারা যেদিন নিজেদেরকে হক্কানি আলেম বা মুসলিম প্রমাণ করতে পারবেন এবং প্রমাণ দিতে বাধ্য হবেন, সেই দিনই আমরা সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল দিয়ে আপনাদেরকে দলিলের কবর দিব ইনশাআল্লাহ। দুনিয়ার সম্পদ লুট ও দলের স্বার্থে যাবতীয় হারাম কাজ করা আপনাদের আমল আকীদাগুলোর দলিল দিতে যদি আপনারা বাধ্য না হন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত আমলগুলোর দলিল দিতে আমরা কেন বাধ্য হব? আপনারা কি বুখারী শরীফে হাদিস পড়েন নাই? 71 পৃষ্ঠা আমার নবী বলেছেন, তোমাদের মা বাবা ভাই বোন আপনজন তোমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসা আমি নবীকে দিতে না পারলে তোমরা মুমিন নয়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সুতরাং নবীকে যে ব্যক্তি বেশি ভালোবাসা দেয় সেই ব্যক্তির কাছে নবীদের দিন পৃথিবীতে আসার দিন শ্রেষ্ঠ দিন। যে নবীকে ভালোবাসে না তার কাছে তো এটা শ্রেষ্ঠ দিন হতে পারে না।
কাজে আপনারা কয় নম্বর মুমিন আমাদেরকে জবাব দিতে হবে। সর্বোপরি আপনাদের ঘোষণা, হরতাল, লং মার্চ ইমানি দায়িত্ব যা দৈনিক পত্রিকায় প্রকাশ পেয়েছে, যা আমাদের কাছে মজুদ আছে, তা যদি কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে প্রমাণ করতে পারেন তাহলে প্রকাশ্য ময়দানে জনগণের সামনে আপনাদের দেশ বিদেশের ভিক্ষার পয়সা 5 লাখ টাকা আমাদেরকে দিতে হবে না, বরং আমরাই আপনাদেরকে অর্ধ কোটি টাকা তথা 50 লাখ টাকা দেব ইনশাআল্লাহ। এবং তওবা করে আমরাও আপনাদের ন্যায় ইসলামের দোহাই দিয়ে হরতাল, লং মার্চ, ছবি, ভিডিও এবং টিভি চ্যানেল ছেড়ে দেব। রাজনীতি, নারী নেতৃত্ব, জঙ্গিপনা সবই করব। কি কন? নাউজুবিল্লাহ জোরে কন। যদি আপনারা দলিল দিতে পারেন। আপনারা নিজেদেরকে হক প্রমাণ করতে না পারলে সম্মানিত জেলা প্রশাসকের সভাপতিত্বে ও বিচারাধীনে তওবা করে ডক্টর আশরাফ সিদ্দিকীর নিকটে বায়াত হয়ে সঠিক ইসলাম মেনে নিতে বাধ্য হতে হবে। দেশ বিদেশ থেকে ভিক্ষা করা 5 লাখ টাকা আমাদেরকে দিতে হবে না, যেহেতু আমরা ভিক্ষার পয়সা খাই না, আমরা আল্লাহর রহমতে ভিক্ষা দিয়ে থাকি। কওমি চরমনা হেফাজতি সেই দিন টাকার গরম দেখাতে পারবেন অথবা বিলাসিতা করতে পারবেন যেই দিন সমগ্র দেশবাসীর সামনে প্রকাশ্যে ময়দানে ঘোষণা দিবেন আজ হতে কওমি চরমনা হেফাজতিরা সদকা, জাকাত, মান্নত, ভিক্ষা খাওয়া বন্ধ করেছেন। মনে রাখবেন, বাহাস মাহফিলে একমাত্র প্রশাসন ছাড়া অন্য কেউ বিচারক বা সভাপতি থাকতে পারবেন না। এখানেও আপনারা সলচাতুরি আশ্রয় খোঁজার চেষ্টা করবেন। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ব্যতীত নিজেদের মুরব্বীদের কোনো তাফসির, ফেকা বা ব্যাখ্যা দলিল হিসেবে ব্যবহার করতে পারবেন না, কারণ একই মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিনের ব্যাখ্যা আপনার মুরব্বীরা লিখেছে আল্লাহ ষড়যন্ত্র করে, আর আমি আমার মুরব্বীরা ব্যাখ্যা করি কাফের মুশরিক ষড়যন্ত্র করে, আর সেই ষড়যন্ত্রের প্রায়শ্চিত্ত দানকারী মাকার আল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত মিলবে না। মৌমাছির ব্যাখ্যা আর ভীমরুলের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত মিলবে না। এজিদ বাহিনী এবং হুসেইন বাহিনীর ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত মিলবে না। আবু জাহেল বাহিনী, আবু বকর বাহিনীর ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত মিলবে না। সুতরাং আমরা জানতে চাই, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ভাইরা, বাধা বোঝার চেষ্টা করুন। এখানে আপনারা সলচাতুরি আশ্রয় নেবেন। যাই হোক, মুরব্বীদের কোনো ব্যাখ্যা আমরা নেব না। কথা ঠিক নাকি বা ঠিক? কোরআনের আয়াত ও হাদিসকে নাসেক আয়াত ও হাদিস দিয়ে খণ্ডন করতে হবে। আপনাদের লেখা 15 জানুয়ারির মধ্যে আলতাফুন্নেসা মাঠে বসাবে ইনশাআল্লাহ। অত দূর যাচ্ছেন কেন? যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করেন, আমরা রেডি ইনশাআল্লাহ। বলেন না কেন? আমাদের নিকটে প্রশাসনের পারমিশন কপি পাঠাবেন, তত তাড়াতাড়ি বাহাস হবে। সাবধান, ছলচাতুরি করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শুধুমাত্র নিজেদের দলীয় মাহফিল, ওয়াজ মাহফিলের পারমিশন নিয়ে মাহফিল করে, ওয়াজ মাহফিল করে ইতিপূর্বের ন্যায় মিথ্যার আশ্রয় নিয়ে যেন প্রচার করা না হয়। ডক্টর আশরাফ সিদ্দিকী ভয়ে আসেন না, নাউজুবিল্লাহ। অবশ্যই পারমিশন এবং প্রচার এমনটি হতে হবে যে কওমি হেফাজতি চরমনায় বনাম ডক্টর আশরাফ সিদ্দিকীর আমল আকিদার দলিল পেশ করার মধ্য দিয়ে তওবা করে সত্যের উপরে এক হওয়ার প্রতিশ্রুতিতে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে বসার আহ্বানে ইসলামী জালসা বা মাহফিল। যারা পালিয়ে যাবে অথবা উপস্থিত হবে না অথবা ছলচাতুরি আশ্রয় নিয়ে জঙ্গিপনা করার চেষ্টা করবে, তারা পরাজিত দল হিসেবে প্রমাণিত হবে এবং প্রতিশ্রুত 50 লক্ষ টাকা প্রশাসনের কাছে জমা দিতে বাধ্য থাকবে। হালাল সন্তান যদি হন, বুকে যদি সাহস থাকে, দলিলের জোর থাকে, ছলচাতুরি, ধাপ্পাবাজিমূলক মিথ্যা লিফলেট ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করে বাহাসে বসার, এমন বাহাসের মাহফিলের পারমিশন ভিত্তিক প্রচার করুন এবং নিজেদের আমল আকিদার দলিল দিয়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল নেওয়ার জন্য প্রস্তুত হন। ইনশাআল্লাহ আপনাদের দলিল দিয়ে ওই দিন আমরা ইয়া আহকার ইয়াকুব প্রথমে মিথ্যা কথা লিখে কোরআনের ভাষায় পাকা মুনাফিক হয়েছে। যার মুনাফিকের স্থান কাফেরের চেয়ে নিকৃষ্ট জাহান্নামের নিম্ন স্তরে আল কোরআন। সে বোঝাতে চেয়েছে ঈদ মাত্র 2টা, আর ঈদের দিন মানেই নামাজ পড়তে হবে। তাহলে মিশকাত শরীফ 120 পৃষ্ঠা তিরমিজির হাদিস, জুমার দিন এবং ইয়ারাফার দিন ঈদের দিন, এমনকি বুখারী শরীফ, মুসলিম শরীফ অন্যান্য হাদিসের জুমার দিন ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়েও বড় ঈদের দিন, কারণ ওই দিন হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন এবং ইন্তেকাল করেছেন। আহকার ইয়াকুব গঙ্গের নিকটে কি আখিরি নবীর চাইতে আদম আলাইহিস সালামের জন্মের দিনই শ্রেষ্ঠ ঈদের দিন? আখিরি নবীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ পৃথিবীতে আসেননি, কোনোদিন আসবেনও না। কাজেই আদম আলাইহিস সালাম সৃষ্টি বা জন্মের দিন যদি বুখারী সহিহ হাদিসের ভিত্তিতে ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়েও শ্রেষ্ঠ হয়, তাহলে আখিরি নবীর জন্মের দিন অবশ্যই শ্রেষ্ঠ ঈদের দিন মুমিনের কাছে, আর শয়তানের কাছে বড়ই দুঃখ, কষ্ট ও পরিতাপের দিন। আহকার ইয়াকুব গং কি উত্তর দিবেন?
সহিহ হাদিসের ভাষায় আরাফাত দিন, জিলহজ মাসের 11 বা 13 তারিখ ঈদের দিন। এই ঈদগুলোতে কয় রাকাত নামাজ, কয় তাকবীরে পড়তে হবে? মাঠে গিয়ে না মসজিদে আদায় করতে হবে, নাকি মেয়েদের মতো আকার আবু ইয়াকুব গংদের আব্বা আম্মার বাসায় গিয়ে পড়তে হবে? মনে রাখতে হবে, ঈদ মানেই নামাজ নয়, ঈদ মানে খুশি। এদিন নামাজ থাকতেও পারে, নাও থাকতে পারে। ঈদ মানে খুশির দিন। দুধের মধ্যে মাখন বা ঘি খুঁজে পাওয়া যাবে না, বা মাখনের ইঙ্গিতও পাওয়া যায় না, এমন কথা কেবল তার মতো মূর্খ হয়ে বলতে পারে যে শুধুমাত্র দুধ বিক্রি করে খাওয়াই জানে, কিন্তু ঘি মাখন খুঁজে বের করার জ্ঞান বুদ্ধি রাখে না। সূরা ইউনূসের 58, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতই শুধু নয়, সমগ্র কোরআন ও হাদিসের প্রত্যেক কিতাবেই সকল নবীর শ্রেষ্ঠ নূর নবীজির জন্মের দিন শ্রেষ্ঠ খুশির ঈদের দিন সুবহানাল্লাহ হিসাবে দলিল খুঁজে পাবে তারাই যারা নবীজির মহব্বতে ঈমান এনে ইসলাম ও জানে এবং মানে। ভিক্ষা, সদকা ও দুনিয়ার দলের সাথে কোরআন সুন্নাহকে পুঁজি হিসাবে ব্যবহারকারী কওমি চরমনা ইবাদতি আহাকার ইয়াকুব গং তা কি করে খুঁজে পাবে? কোনোদিনই খুঁজে পাওয়া সম্ভব নয়। আহাকার ইয়াকুব গং তৌহিদি জনতা লিখে প্রমাণ করলেন তারা রেসালাত অস্বীকারী, কারণ শুধু তাওহীদে বিশ্বাসী ও শুধু রেসালাতে বিশ্বাসী মুসলিম হতে পারে না, রেসালাত সহ তাওহীদে বিশ্বাসীরাই মুসলিম হতে পারে। তাওহীদি জনতা না লিখে মুসলিম জনতা লিখা তাদের কপালে জোটে না, কারণ তারা সত্যিকার অর্থে রেসালাত অস্বীকারী হিসাবে মুসলিম নয়, বেঈমান। যুগ যুগ ধরে মুসলিমগণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে আসছেন। আপনাদের মতো রেসালাত অস্বীকারী বেঈমানরা, তাওহীদবাদীরা, আহাকার ইয়াকুব গঙেরা উহা পালন নাও করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এটাকে বিরুদ্ধাচরণ করলে অবশ্যই আপনাদের ঈমান ধ্বংস হবে। যুগ যুগ ধরে বাংলাদেশ সহ অনেক দেশে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে 12ই রবিউল আউয়াল শরীফ ছুটি ঘোষিত হয়ে আসছে। বাংলাদেশে বাস করে সরকারি তথা জাতীয় অনুষ্ঠানের বিরোধিতা করে কওমি চরমনায় হেফাজতিপন্থী আহাকার ইয়াকুব গং পরিষ্কার রাষ্ট্রদ্রোহী প্রমাণিত হয়েছে। প্রয়োজন সাপেক্ষে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হবে। দিনের সূর্যের ন্যায় এমন জ্বলন্ত সত্যকে অস্বীকারী মিথ্যাবাদী ইয়াকুব আসলেই শাইখুল হদস নাপাক বুড়া প্রমাণিত হয়েছে। আমি লিখেছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকারী ও বিরোধিতাকারীরা কোরআন সুন্নাহ অস্বীকারী বেঈমান ও বাতিল ফেরকা, আর হদস আহাকার ইয়াকুব চরম মিথ্যাবাদী লিখলো যা পালন না করলে তাদেরকে নাকি আমরা বেঈমান বলেছি। নাউজুবিল্লাহ। ইসলামের কোনো আমল কেউ পালন না করলে সে বেঈমান হবে না, বিরোধিতা বা অস্বীকার করলেই কেবল সে বেঈমান হবে। এই সহজ কথাটুকু দলের স্বার্থে হিংসা করে সে মানুষকে ভুল বুঝায়ে নিজেদের ধাপ্পাবাজিতা প্রচার করার চেষ্টা করেছে। সামান্য বিরোধিতাকারী ও অস্বীকারী সহজ বাংলা শব্দ দুটির অর্থ বুঝতে যে ব্যক্তি ভুল করে সে হয় চরম নিরেট মূর্খ, নয়তোবা ইচ্ছা করে মিথ্যার আশ্রয় গ্রহণকারী মুনাফিক ইয়াকুব গং। মিথ্যাবাদীরাই মুনাফিক। আল কোরআনের বাণী। আকার ইয়াকুব গং, আপনারা আয়নার ভিতরে নিজেদের চেহারাটা ভালো করে দেখে নেবেন যে কোনো হক্কানি আলেমের চেহারা এরকম পুড়ে যায় কিভাবে। ডক্টর আশরাফ সিদ্দিকীর একজন কালো কুৎসিত মুরিদের চেহারাতেও মহান আল্লাহ পাকের দয়া ও নবীদের ইহসানে আল্লাহওয়ালা নূরের আভা দেখা যায়। আর আপনাদের চেহারা 40 বছর হাদিস পড়ানোর দাবি করেন, চেহারা পুরে কালো ছাই হয়ে যায়। আচ্ছা হদস ইয়াকুব গং, আপনারা প্রথম রোজার দিন আসার আগের রাতেই তারাবি নামাজ শুরু করে মাল কামাইয়ের ধান্দা করেও বুঝতে পারেন না যে আরবিতে দিন আসার আগের রাত থেকেই চাঁদ গণনা করা হয়? নাকি হিংসা অহংকার ও চরম মূর্খতার পরিচয় দিতে গিয়ে 11 রবিউল আউয়াল সন্ধ্যা থেকে 12 রবিউল আউয়াল ফজর পর্যন্ত ঈদে মিলাদুন নবী রাতকে অস্বীকার করলেন? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রি জাগরণ কর্মসূচি তথা নফল নামাজ, জিকির, মিলাদ, কিয়াম, দেশ ও জাতির জন্য দোয়া ইত্যাদি আমল বুঝতে পেরেও দলের স্বার্থে হিংসা করে সরলমনা মুসলিমদের ভুল বোঝানোর জন্য না বুঝার ভান করে সূরা আনফালের 22 নম্বর আয়াতের ভিত্তি ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, এই আয়াতের ভিত্তিতে নিজেকে সার্থক নিকৃষ্ট সৃষ্টির নিকৃষ্ট প্রমাণ করে ধন্য হয়েছেন আহকাব ইয়াকুব হদস গং। নিজেকে জিজ্ঞাসা করুন, দিনের বেলাও কি রাত্রি জাগরণ কর্মসূচির আওতাভুক্ত থাকে? আখেরি নবী নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহি সাদেকের সময় পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তাও কি ভুলে গেছেন? নাকি অস্বীকার করে বেঈমান হচ্ছেন? সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ সাধারণ ঈদের চেয়ে আলাদা হওয়া দরকার, একথা লিখে মিস্টার হদস আপনি কি বোঝাতে চাইলেন? সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ অন্য ঈদের চাইতে আলাদা হবে, একথা কোন দলিলে পাইলেন, কোন কিতাবে পাইলেন? আহকার ইয়াকুব, তারপরেও অন্যান্য ঈদের দিন রোজা রাখা নিষেধ, আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনগণ তথা আমরা রোজা রেখে থাকি। সহিহ তিরমিজি। সুবহানাল্লাহ জোরে কোন।
দুই ঈদকে স্বীকার করে সহিহ হাদিস শরীফের ভাষায় আরাফার দিন এক, মুখস্থ করেন, আরাফার দিন এক যোগ বছরে 50টি জুমার দিন, 50 জুমা 50 দিন, বুঝতেছেন নাকি? জিলহজের 11, 12, 13 কত হলো? 3 দিন, যোগ 12 রবিউল আউয়াল 1, মোট 54 বা 55টি ঈদকে অস্বীকার করে শাইখুল হাদিস ওরফে শাইখুল হদস নাপাক বুড়া ইয়াকুব গং অবশ্যই বেঈমান হয়েছে এবং বুলেটিন এক মতলব কি মিথ্যা লিফলেট প্রচারের মাধ্যমে তাদের অন্ধ ভক্তদেরকেও বেঈমান বানাতে চাচ্ছে। পবিত্র কোরআনের ভাষায় কাদিয়ানীরা এবং ইহুদি খ্রিস্টানরাও সারা জীবন নবীদেরকে আমাদের মতো বলেছে। আহকার ইয়াকুব সহ তার তথাকথিত কওমি চরমনা হেফাজতিরাও নবীদেরকে সারা জীবন আমাদের মতো বলে থাকে, প্রচার করে থাকে। ইহুদি নাসারা কাদিয়ানীরা ছবি, ভিডিও, টিভি, হরতাল, লং মার্চ, রাজনীতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন ইত্যাদি যা যা করে থাকে সবই আহকার শাইখুল হদস ইয়াকুব গং হুবহু ইসলামের দোহাই দিয়ে, ইসলামের নাম ভেঙ্গে দিয়ে ইমানি দায়িত্ব বলে প্রচারের মাধ্যমে তারা তাই করে নিজেদেরকে সার্থক ইহুদি ও খ্রিস্টান প্রমাণ করেই ক্ষান্ত হয়নি। তাদের মদত পুষ্ট বানিয়ে এখন সরল মনা মুসলিম জনতাকেও তাদের গোলাম বানাতে চায়। আর ইহুদি খ্রিস্টান ও কাদিয়ানীদের সকল আমলের চরম বিরোধী ডক্টর আশরাফ সিদ্দিকীকে ইহুদি খ্রিস্টান ও কাদিয়ানীদের সাথে যোগ সাদস্যের মিথ্যা অপবাদ দিয়ে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর মতোই আহকার ইয়াকুব গং নিজেদেরকে সার্থক শাইখুল হদস নাপাক বুড়া চরম মিথ্যাবাদী হিংসুক ও মুনাফিক সাব্যস্ত করে ধন্য হয়ে সরল মনা মানুষ যেন তাদের ইসলামের লেভেলধারী বেঈমানের চরিত্র বুঝতে পেরে ভিক্ষা দেওয়া বন্ধ না করে, সেই অপচেষ্টায় ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে জানতে চেয়ে যেই লিফলেটটি লেখলো এখনো তার নিকটে নিজ হাতে পৌঁছানোর সাহস না পেয়ে সাধারণ মানুষের নিকটে ছড়াচ্ছে, যাতে করে জেনার সে নিকৃষ্ট 30 বছর না গীবত নামক বড় গুনার সাথে নিজে এবং তার অন্ধ ভক্তরা সামিল হতে পারে। তাও আবার মসজিদে, যেই মসজিদে একটি দুনিয়াবি গল্প করলে 40 বছরের ইবাদত ধ্বংস হয়ে যায়। তাফসির আহমদী সহ অসংখ্য দলিল, সুবহানাল্লাহ। বাজারে দোকানে খুবই ভালো কথা শাইখুল হদস ইয়াকুব গং ডক্টর আশরাফ সিদ্দিকীর গুনাহগুলো নিজেদের এবং তাদের নেক আমলগুলো ওনার কাঁধে দিয়ে ধন্য হতে থাকুন। আর আবু জাহেল, আবু লাহাব ও এজিদ বাহিনীর সিস্টেম পালন করুন। আর আপনাদের অপবাদের অপচেষ্টায় তার পক্ষ থেকে নবীজির একটি সুন্নত 100 শহীদের মর্যাদা লাভ হচ্ছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থাকা পর্যন্ত কাফির মুশরিকে তার বিরুদ্ধাচরণ করেছে, তেমনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধাচরণ আপনারা মৃত্যু পর্যন্ত করতে থাকবেন, এটাই স্বাভাবিক। কি ঠিক না ঠিক বলেন না কেন? সঠিক ফায়সালা হবে মহান আল্লাহর নিকটে কি স্বার্থে আপনারা ইসলামকে বিকৃত ও ব্যবহার করছেন। ইনশাআল্লাহ সকল বাতিল ফেরকাকে প্রকাশ্য ময়দানে তওবা করার দাওয়াত দিয়ে বলা হচ্ছে যে নিছক দুনিয়া ও দলের স্বার্থে সত্যের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়ে ইসলামের দোহাই দিয়ে নিজেদের সরল প্রাণ মুসলমানের ঈমান নষ্ট করে তাদের জাহান্নামের কীট ও অভিশপ্ত না বানিয়ে কোরআন শরীফের সূরা বাকারা 111, সূরা নমল 64 নম্বর আয়াতের ভিত্তিতে সত্যবাদী হক দল হলে দলিল পেশ করো, তোমাদের আমল আকীদার দলিল পেশ করো। মহান আল্লাহর এই ডাকে সাড়া দিয়ে আসুন প্রকাশ্য ময়দানে আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে নিজেদের আমল আকীদার দলিল দিয়ে তওবা করে সঠিক আল্লাহ ওয়ালা হয়ে সকলে মিলে কোরআন সুন্নাহর খেলাফত কায়েমের আপ্রাণ প্রচেষ্টা করি। ফুটবলের মতো একবার বিএনপি একবার আওয়ামী লীগের লাত্তি গুলি না খায়, ছল চাতুরি ধোকাবাজি পূর্ণ মিথ্যা ছেড়ে দিয়ে আল্লাহ ও নবী প্রেমিক হয়ে যায়। কারণ যে কোনো সময় মৃত্যু আসবে, তখন সংশোধিত হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। মিথ্যাবাদীদের নাম ধরে সত্য বললে অনেককেই শয়তান এই বলে ধোকা দিতে পারে যে ডক্টর আশরাফ সিদ্দিকী গীবত করে। আসলে মিথ্যার বিরুদ্ধে প্রকাশ্যে সত্য বলা গীবত বা অহংকার কোনোটাই নয়, বরং সত্যের বিরুদ্ধে মিথ্যা বলা পরিষ্কার শয়তানি। বরং তা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে সত্য কথা বলা উত্তম জিহাদ। সত্য কারো ভয়ে গোপনকারী বোবা শয়তান, ইহাই সহিহ হাদিসের বাণী। লিফলেটের সকল বিষয়ে কোরআন সুন্নাহর হাজার দলিল সাপেক্ষে চ্যালেঞ্জ ভিত্তিক সঠিক তথ্য জানতে হলে ডক্টর আশরাফ সিদ্দিকী ওনার লিখিত কিতাবগুলো ও ওয়াজের মেমোরি কার্ডগুলো সংগ্রহ করুন, অথবা ছবি মুক্ত ইন্টারনেটে সার্চ করুন জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী বগুড়া। আমাদের সকল ওয়াজগুলি আপনাদের হাতের মুঠোয় পেয়ে যাবেন ছবি মুক্তভাবে। যোগাযোগের ঠিকানা সিদ্দিকিয়া দরবার শরীফ, জঙ্গি সন্ত্রাস বিরোধী পীর সাহেব আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী, মসজিদে কুবা কটন মিলের পশ্চিম পার্শ্বে, গোরস্তান কলেজ রোড, বগুড়া। অ্যান্টিভাইরাস 1
অতি সংক্ষেপ আকারে পেশ করা হলো। আহকার ইয়াকুব গংদের কর্তৃক প্রকাশিতব্য প্রকাশের পথে ভাইরাস বুলেটিন 2-এর জবাবে অ্যান্টিভাইরাস 2 অপেক্ষমান রইল ইনশাআল্লাহ। প্রকাশের তারিখ 22 ডিসেম্বর 2017 প্রচারে ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকীর মুরিদ ভক্ত বৃন্দ ও সর্বস্তরের মুসলিম বৃন্দ। আমি আপনাদেরকে বললাম তারা যেহেতু চুলকে ঘা করেছে, ঘায়ের ঔষধ দেওয়া আমাদের জরুরি ছিল, ঠিক না? ঠিক বলেন না? ঠিক না? আজকের মতো শেষ করেছি। আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।